আজকে ভয়েস চেঞ্জের উপরে ব্রহ্মাস্ত্র ক্লাস অনুষ্ঠিত হবে, সাজেস্টিভ ভাবে ক্লাস করানো হবে, রিসার্চ করে ক্লাস করানো হবে। আগামী পর্বে যে কোনো পরীক্ষা, তুমি সিজিএল পরীক্ষা দাও, তুমি সিএসএল পরীক্ষা দাও, তুমি এসএসসি জিডি দাও, তুমি কেপি দাও, তুমি বেঙ্গল পুলিশ দাও, তুমি ডাব্লিউবিসিএস দাও, তুমি এমটিএস দাও, সেন্ট্রাল এবং স্টেটের যে কোনো পরীক্ষাতে ভয়েস চেঞ্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়। 90% স্টুডেন্টস ভয়েস চেঞ্জকে ভয় পায়, কারণ তারা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার রুলস পড়ে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার রুলস পড়ে, তারা নিয়ম পড়ে। এবং ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স অবশ্যই জানতে হবে, একদম সত্য কথা। কিন্তু যারা খেতে খুদা বকশি তারা টেন্স জানতে গিয়ে সমস্যা তৈরি করে। আজকে সেই ভয়েস চেঞ্জের অপারেশন করব, আমরা কাটাছেড়া করব, দেখবো, অ্যান্সার করব, কোনো রুলস পড়বো না, নিয়ম পড়বো না। রাজ্যের এবং কেন্দ্রের যে কোনো পরীক্ষায় আসা কোশ্চেন, 50+ কোশ্চেন আজকে অপারেশন করব। প্রথমে আমরা কিছু কনসেপ্ট জানবো, দেন আমরা কাজ করব। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। 6 এপ্রিল এসএসসি জিডি 2027 কে লক্ষ্য করে শুরুতে চলেছে ইউর স্টাডির পক্ষ থেকে নতুন ব্যাচ, ব্রহ্মাস্ত্র ব্যাচ, সফলতা পাওয়ার ব্যাচ। এবং খাকি উদ্দীপ পোশাক পরার যে স্বপ্ন তুমি দেখেছো সেটা সফলতার ব্যাচ। এবং এই ব্যাচে পড়লে প্রত্যেক স্যার ম্যাডাম তোমাকে গাইড করবে A to Z, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, সাজেস্টিভ ভাবে, রিসার্চ টাইপ ভাবে তোমাকে তৈরি করে দেবে। তুমি কি জানো বা জানো না ওটা কোনো ফ্যাক্ট নয়, তোমাকে তৈরি করানোর ক্লাস হবে এবং সফলতা পাওয়ার ক্লাস হবে। এবং এর সাথে সাথে চলছে আমাদের অন্যান্য ব্যাচগুলি। কি ব্যাচ আছে একটা ঝলক দেখে নিই আমরা। আমাদের এর সাথে চলছে 6.0 ব্যাচ, কিছুদিন হয়তো শুরু হয়েছে, এবং এর সাথে চলছে আমাদের অন্যান্য ব্যাচগুলো। কি রয়েছে? 6.0 ম্যাথ ব্যাচ চলছে, এবং 6.0 ইংলিশ ব্যাচ চলছে, 6.0 জিকে জিএসসিএ, এবং 0 to 4 রিজনিং চলছে, কম্বো স্পেশাল 6.0 চলছে, জেনারেল সায়েন্স 6.0 চলছে, রেলওয়ে ফাউন্ডেশন 2026 চলছে, এসএসসি ফাউন্ডেশন 2026 চলছে, এবং পুলিশ ফাউন্ডেশন 2026 চলছে। একটু আগে বললাম এই ব্যাচটা সফলতা পাওয়ার ব্যাচ, এই ব্যাচটা সফলতা স্বাদ আস্বাদন করার ব্যাচ। কেন বললাম কথাটা একটা ঝলক দেখে নাও। দেখো এখানে ক্লাস কিভাবে করানো হবে। ছোটবেলার ঘাটতি পূরণ। ছোটবেলার ঘাটতি পূরণ কথার অর্থ কি? ছোটবেলা থেকে অনেক ছেলে মেয়ে বলে আমাদের কাছে যে স্যার আমার তো কেউ ছিল না, আমার বেসিক ক্লিয়ার নেই, আমরা কি করব? এই ব্যাচটা জয়েন হলে আমি কি আদৌ শিখতে পারবো? আমি কি অঙ্কটা আদৌ ভালো করে করতে পারবো? আমি কি ইংরেজিটা ভালো করে বুঝতে পারবো? আমি কি জিএস বা জিকেটা আমরা ভালো করে ঠিক করে তৈরি করতে পারবো? দেখো যখন ইউর স্টাডিতে তুমি ভর্তি হবে আর কিছু ভাববে না, পিছনে ফিরে তাকাবে না। ইউর স্টাডি ভর্তি হওয়ার অর্থ হচ্ছে সফলতাকে আলিঙ্গন করা, সফলতা স্বাদ পাওয়া। প্রত্যেক স্যার ম্যাডাম রাতের পর রাত জেগে রিসার্চ করছেন তোমাদের সফলতা পাওয়ানোর জন্য। যা পড়াবে ওটাই সিলেবাস, ওটাই নোটস, ওটাই সবকিছু। প্রচুর ছাত্রছাত্রী ইউর স্টাডির পক্ষ থেকে, প্রচুর ছাত্রছাত্রী ইউর স্টাডি থেকে সফলতা পেয়েছে। কি করে বললেন বা এর প্রমাণ কি, প্রুফ কি? হতেই পারে বর্তমানে এআই যুগ। তোমরা ইউর স্টাডিতে চলে যাও, সেখানে শর্টস ভিডিও আছে, প্রচুর ছেলে মেয়ের সফলতার কাহিনী তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। এবং কি পরিমাণে স্যার ম্যাডামগুলো রিসার্চ করছেন এবং ছেলে মেয়েগুলো পরিশ্রম করছে, যার জন্য আজ সফলতা হচ্ছে। আর আমি জানি এই ভিডিও তুমি দেখছো, অর্থাৎ তোমার চাকরি পাওয়ার খিদে রয়েছে, সফলতা পাওয়ার স্বাদ রয়েছে, এসএসসি জিডি ক্র্যাক করার একটা তাগিদ রয়েছে। তাই 2027 এর জন্য আমাদের 6 এপ্রিলতে ব্যাচ শুরু হচ্ছে। এবং এর সাথে সাথে আমাদের আপডেটেড কন্টেন্ট রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ প্লাস লেভেল ওয়াইজ, এবং অল এক্সাম কভার করা হবে। এবং কনসেপ্ট প্লাস ট্রিক্স প্লাস স্টোরি। শুধু কনসেপ্ট জানলে হবে না, শুধু ট্রিক্স জানলে হবে না, কনসেপ্ট প্লাস ট্রিক্স এর মধ্য দিয়ে তোমাকে তৈরি করে দেওয়া হবে, সাথে ফুল সিলেবাস কভার করে দেওয়া হবে। এবং লাইভ ক্লাস থাকবে, 2 ইয়ার অ্যাক্সেস থাকবে, এবং এর সাথে অজস্র মক টেস্ট আছে। আমাদের অ্যাপে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, তার সলিউশন পেয়ে যাবে। যদি কোনো কিছু সমস্যা হয় ক্লাসের স্যারদের কাছে জিজ্ঞেস করবে, ম্যাডামদের কাছে জিজ্ঞেস করবে, তোমাকে টোটাল কমপ্লিট গাইড দেওয়া হবে। এবং এই কমপ্লিট গাইড একটা বিষয় তোমাকে প্রতিস্থাপন করা হবে, যার মধ্য দিয়ে তুমি সফলতা পেতে পারো। ক্লিয়ার? এই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটাই কথা বলবো, 2027 ঘুরে দাঁড়ানোর সময়। আর সেই ঘুরে দাঁড়াতে গেলে তোমাকে এখন থেকে কিন্তু তৈরি হতে হবে। তাই 6 এপ্রিল ক্লাসে তোমার সাথে আমাদের দেখা হচ্ছে। দেখো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। আর একটা টাইপ আছে কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে, এবার অ্যাক্টিভ মানে কি? ভয়েসের বাংলা মানে কি? বাচ্য। তাহলে আজকে আমরা বাচ্য পরিবর্তন করছি। তাহলে অ্যাক্টিভ মানে কি? কর্তৃবাচ্য। প্যাসিভ মানে কি? কর্মবাচ্য। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকাই, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাই হলো ভয়েস। ওকে, তাহলে কর্তৃবাচ্য কাকে বলে, কর্মবাচ্য কাকে বলে? যেখানে সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে, যেখানে সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে মানে সক্রিয় থাকে। আর প্যাসিভে যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ অবজেক্টটা
সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে। এবার রুলস কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস আছে। কি কি রুলস আছে? সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে, সাবজেক্টটা অবজেক্টে আসবে, অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে। 3 নাম্বার, আমরা বি ভার্বের ফর্মটা সঠিকভাবে বসাতে হবে। সাধারণত বাই কথা বসে, এবং এই টেন্স যখন বলবো, টেন্স কয় ভাগ করা হয়? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার। তার প্রত্যেকটা ভাগ আছে। সিম্পল প্রেজেন্টের নিয়ম কি, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, এই জিনিসগুলো করি বলেই আমরা ভুল করি। তাহলে আমরা এই গতানুগতিক ধারা আমরা জানবো না, এই জিনিসগুলো, এই রুলসগুলো জানবে, সেই কারণেই কিন্তু ছেলেমেয়েরা ভুল করে। আমরা কি বললাম? কোনো গতানুগতিক ধারা জানবো না। এবং 90% ছেলেমেয়ে ভুল করে টেন্সে। আমরা টেন্স করবোই না ভাই। তাহলে টেন্স ছাড়া কি ভয়েস হবে? অবশ্যই ভয়েস হবে, প্র্যাকটিক্যাল নিয়মে ভয়েস করব। ওকে, বি ভার্বের ফর্ম জানতে হয়, তাহলে সেটা কি আদৌ জানতে হবে? তাহলে সমস্ত কিছু আজকের ক্লাসে করছি। 90% ছেলেমেয়ের ভয়েস হয় না, কারণ তারা অ্যাক্টিভ এবং প্যাসিভের ডিফারেন্স খোঁজে। অ্যাক্টিভ কাকে বলে, প্যাসিভ কাকে বলে, ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ শব্দটা ল্যাটিন শব্দ অ্যাক্টিভাস থেকে এসছে, প্যাসিভ শব্দটা প্যাসিভাস থেকে এসছে। তার অর্থ কি? কখনোই পরীক্ষায় চাবে না যে অ্যাক্টিভ কাকে বলে, প্যাসিভ কাকে বলে, তার ডিফারেন্স কি। পরীক্ষায় চাবে একটা কোশ্চেন দেবে, তার সঠিক অ্যান্সার, এবং সেটা যেন সঠিকভাবে করা হয়, সেটা যেন সেকেন্ডের মধ্যে করা হয়, তার জন্য আজকের এই ক্লাস। তাহলে আজকে আমরা এই সমস্ত গতানুগতিক ধারা রুলস আমরা পড়বো না। তাহলে কি পড়বো স্যার? চলে এসো। আজকে আমরা ভয়েস চেঞ্জ থেকে 3টে টাইপে করবো, 3টে টাইপে করবো। টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। 3টে টাইপের মধ্যে টোটাল 100% ভয়েস চেঞ্জ কমপ্লিট হবে। তুমি সিজিএল দাও, সিপিএ দাও, সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। ক্লিয়ার? টাইপ 1 যদি বুঝতে পারো 80% কমপ্লিট, এবং দেন টাইপ 2, দেন টাইপ 3। ক্লিয়ার বেটা? দেন পুরো রয়েছে 20%। এখানে মনে করো 10%, এখানে মনে করো 10%। এবং এই টাইপ 1 এর মধ্যে সমস্ত টেন্সের প্র্যাকটিক্যাল সেন্স আমি কিন্তু দিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো টাইপ 1টা আজকে আমরা ভালো করে ব্যাখ্যা করব, ভালো করে দেখব এবং রিসার্চ করব। তাহলে টাইপ 1টা দেখা যাক আজকের বিষয়টা। দেখো, আমি এখানে বেশ কিছু ছক এঁকেছি। কি এঁকেছি বাবা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ডুইং। দেখো, আমি বোঝানোর জন্য একটা ডুইং কথা নিয়ে নিয়েছি, বোঝানোর জন্য ডুইং কথা নিয়ে নিয়েছি। দেখো, কোশ্চেনের মধ্যে কি রয়েছে? আইএনজি রয়েছে। কোশ্চেনের মধ্যে কি রয়েছে? আইএনজি রয়েছে। সবসময় মনে রাখবে, যখন আইএনজি কথা থাকবে, যখন আইএনজি কথা থাকবে, তখন অ্যান্সার কি হবে? বিইং কথা বসবে। আইএনজি কথা থাকলে অ্যান্সার কি হয় বাবা? বিইং কথা বসবে। আইএনজি কথা থাকলে কি অ্যান্সার হবে? বিইং কথা বসবে। আইএনজি থাকলে কি হবে? বিইং কথা বলবে। ভালো করে বোঝো, একটা কথা বারবার আমি আলোচনা করছি, একটা কথা বারবার আমি রিভিশন দিচ্ছি, কারণ এই রিপিটিশন আর রিভিশন, এই দুইয়ের মাধ্যমে তোমার মাথার পিছুটারি গ্রন্থির ভিতরে কনসেপ্টটা ঢুকে যাবে। যদি তুমি মনে করো যে মানদাতার আমলে আমি রুলস পড়বো, আমি টেন্সের নিয়ম পড়বো, আমি ভার্বের 3 নম্বর ফর্ম পড়বো, আমি বাংলা মানে দেখবো, তারপরে আমি অ্যান্সার করবো, আমি বলছি অবশ্যই সেগুলো ঠিক, কিন্তু সেটা পরীক্ষার হলে সেকেন্ডের মধ্যে করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমাদের টেকনিকটা, আমাদের অ্যাপ্রোচটা যেন সেকেন্ডের মধ্যে হয়। তাহলে আমরা গতানুগতিক ধারায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ওই দিকে আমরা খেয়াল করবো না। আমরা কি খেয়াল করবো? আমরা দেখছি ডুইং মানে আইএনজি আছে, আইএনজি থাকলে কি হবে? এটা বিইং হবে। আইএনজি থাকলে কি হবে? বিইং হবে। ক্লিয়ার? এখানে কি লিখেছেন স্যার? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো তোমার খেয়াল করার দরকার নেই, লিখতে হয় তাই লিখেছি। তাহলে আইএনজি থাকলে কি হচ্ছে? বিইং হচ্ছে। একটা এক্সাম্পল যদি আমরা দেখে নিই, বেসিক একটা এক্সাম্পল। হি ওয়াজ রিডিং আ বুক, হি ওয়াজ রিডিং আ বুক, এটা হচ্ছে কোশ্চেন। এ বুক ইজ বিং read by him. 2 নাম্বার, a book would be read by him. 3 নাম্বার, a book was read by him. 4 নাম্বার, a book was being read
বাই হিম। ভালো করে কোশ্চেনের দিকে ফোকাস করো। 90% স্টুডেন্ট, দেখো আমি আবার বলছি, এক্সেপশন থাকবে, সবকিছু থাকবে বাবা, টোটাল 3টে টাইপের মধ্যে ভয়েস ক্লিয়ার করে দেবো, কোনো ভয় পাবে না, কিচ্ছু করবে না, শুধুমাত্র ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। ভালো করে বুঝো 90% ছেলে মেয়ে কোথায় ভুল করে। এটা নর্মাল একটা কোশ্চেন দিয়েছি আমি, হি ওয়াজ রিডিং আ বুক। 90% ছেলে মেয়ে মাস্টার কি বলবে, এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে দেখে নেবে। আচ্ছা, সেন্সটা বুঝবে, বাংলাটা বুঝবে, হি ওয়াজ রিডিং আ বুক এর বাংলা মানে করলো। এবার পরীক্ষার হলের যে টেম্পারেচার, সেখানে বাংলা মানে করতে গিয়ে দেখা গেল অনেক শব্দ তুমি বাংলা মানে জানো না, তখনই প্রথমবারেই তুমি ধাক্কা খেলে। তারপরে কি করলে, তারপরে পয়েন্ট, আচ্ছা কোন টেন্সে আছে, আচ্ছা ওয়াজ প্লাস রিডিং, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের সূত্র কি, সেই সূত্র তুমি মনে করলে, তারপরে তুমি ভার্বের 3 নম্বর ফর্মের দিকে গুরুত্ব দিলে, এই 2-3টে প্রসিডিওর করার পরে দেন তুমি অ্যান্সার করছো, দেন তুমি অপশন দেখছো। আমাদের মূল বক্তব্য কি, তুমি কতটা জানো এটা কিন্তু বিষয় নয়, তুমি কিভাবে সেকেন্ডের মধ্যে সঠিকভাবে অ্যান্সার করছো সেটাই কিন্তু মূল বিষয় বা মূল আলোচনার বিষয়। তাহলে আমাদের ছেলেমেয়ে কি পড়বে, আইএনজি রয়েছে বাবা, আইএনজি থাকলে কি হয়, বিইং কথা বসে, আইএনজি থাকলে কি হয় বাবা, বিইং কথা বসে, আইএনজি থাকলে কি হয় বাবা, বিইং কথা বসে। 4টে অপশনের মধ্যে একটি অপশনে যদি বিইং থাকে ওটা অ্যান্সার হবে, আর যদি 2টি থাকে আমরা তাও কোনো টেন্স দেখবো না, আমরা কোশ্চেনটা দেখবো। তাহলে বিইং কোন অপশন আছে বাবা, বিইং আছে এ দাগে, ওকে, বি দাগের মধ্যে নেই, সি দাগের মধ্যে নেই, এবং ডি দাগে আছে। যখন একটা অপশনে বিইং থাকবে ওটা অ্যান্সার হবে, আর যখন দুটো অপশনে বিইং থাকবে, কোশ্চেনের দিকে তাকিয়ে নাও, কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে কি রয়েছে বাবা, ওয়াজ রয়েছে, কি রয়েছে বেটা, ওয়াজ রয়েছে, আমার এখানে কি রয়েছে, ইজ রয়েছে। তাহলে কমন সেন্স, আমার কোশ্চেনে কি আছে, ওয়াজ আছে, তাহলে অ্যান্সারে ওয়াজই বসবে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা, ডি দাগ। দেখো তোমরা এখন কোশ্চেন করতে পারো, স্যার সাবজেক্টটা অবজেক্টে যায়, অবজেক্টটা সাবজেক্টে যায়, এইগুলো কি পড়বো না? দেখো এগুলো কমন সেন্স, এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে, তার জন্য বেশি ভাবার দরকার নেই। তুমি ভাবটা নিয়ে বেশি ভাবো, তুমি টেন্সটা নিয়ে বেশি ভাবো, কিন্তু আমরা তাও বলছি ওই ভার্ব বা টেন্স আমরা প্র্যাকটিক্যাল নিয়ে ভাববো। তাহলে আমাদের আরেকটি কোশ্চেন যদি আমরা আলোচনা করি, নেক্সট যদি কোশ্চেন আমরা আলোচনা করি যে রাম ইজ টেকিং টি। এখন মনে হতে পারে স্যার এত সোজা কোশ্চেন, স্যার তো সোজা কঠিনটা ম্যাটার না, আমার কনসেপ্টটা ম্যাটার। প্রচুর কোশ্চেন সাজিয়েছি, সেগুলো আমরা দেখবো। তাহলে রাম ইজ টেকিং টি, তাহলে ভালো করে বোঝো, আমি যদি অপশন দিই, একটা উড বি আছে, 2 নাম্বার ক্যান বি আছে, 3 নাম্বার ইজ বিং আছে, 4 নাম্বার কিওয়ার্ড নিয়ে খেলবো আমরা, ওয়াজ বিং আছে। তাহলে ভালো করে বোঝো, আইএনজি আছে, আইএনজি মানে কি, বিং, বিং কোন অপশন আছে বাবা, বিং আছে সি দাগ এবং ডি দাগ। এবার যখন দুটি অপশন এক হয়ে যাবে, কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে কি রয়েছে বাবা, ইজ রয়েছে, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম ওই দিকে তোমার খেয়াল করার দরকার নেই, প্র্যাকটিসটা করো আমার সাথে। তাহলে ইজ রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে সি দাগ। দেখো আমি কেন কথাটা বলছি, পরীক্ষার হলে যে চাপ থাকে, পরীক্ষার হলে যে টেম্পারেচার থাকে, সেই চাপ এবং টেম্পারেচারে কি বাংলা মানে সেন্স, ভার্বের 3 নম্বর ফর্ম ইজ হবে না আর হবে, ওয়াজ হবে না ওয়ার হবে। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র কি, পাস্ট কন্টিনিউয়াসের সূত্র কি, একটু হলেও ঘাবড়াবে। অনেক রতি মহারথীরা এই কোশ্চেনগুলো ভুল করে, এটা সোজা কোশ্চেন, এ নিয়ে কোনো দ্বিধা নেই বা এগুলো কোনো দ্বিমত নেই, কিন্তু আমাদের মূল বক্তব্য যখন পরীক্ষায় সেই লেভেলের কোশ্চেন দেবে তখন যদি ওই মানে করে পড়তে তখন কি হবে। তাই বারবার একটা কথা বলছি, কনসেপ্টে ফোকাস করো। তাহলে আইএনজি যখন থাকবে তখন অ্যান্সার কি হবে না, বিং কথাটা বসবে। তাহলে বিং কিভাবে অ্যান্সার করলাম, এইভাবে অ্যান্সার করলাম। একটা অপশনে যদি বিং থাকে ওটা অ্যান্সার, দুটো অপশন যখন বিং থাকবে তখন দেখে নেবো এখানে ইজ আছে না আর আছে না ওয়াজ আছে না ওয়ার আছে, গল্প শেষ। নেক্সট কনসেপ্টে আমরা চলে যাব। দেখো বাবা নেক্সট পয়েন্ট, যদি কোশ্চেনে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা থাকে তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা, বিন কথা বসে। ওকে, সেকেন্ড পয়েন্ট কি বলছি, যদি কোশ্চেনের মধ্যে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে, বিন কথা বসবে। আবার রিপিট করছি, যদি কোশ্চেনে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে বেটা, বিন কথা বসবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি 3টে টাইপ করবো, তো ভয় পাবে না, 3টি টাইপের মধ্যে কনসেপ্ট কমপ্লিট করবো। এখন যতটুকু করাচ্ছি ততটুকু বোঝো। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি কথা বসে, বিন কথা বসে। একটু দেখে নি, একটু কাটাকুটি করে নি, ভালো করে কিছু কথা একটু বোঝো। যদি কোশ্চেনের মধ্যে হ্যাড থাকে, ভালো করে বোঝো আমাদের সমস্যাটা কোথায়, আমাদের সমস্যা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে অ্যান্সার হচ্ছে বিন। ওকে, একটা অপশনে বিন মানে ওটা অ্যান্সার। যদি দুটো অপশনে বিন দেয় তখন স্যার কি করবো দেখে নাও। যখন দুটো অপশনে বিন দেবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছোট দুটো কথা বলবো, মনে রাখবে। যদি কোশ্চেনে হ্যাড থাকে উত্তরে হ্যাড বসবে, গল্প শেষ। স্যার বুঝলাম না, আরেকবার বলুন। আবার বলবো, যদি কোশ্চেনে হ্যাড থাকে তাহলে উত্তরে কি বসবে, হ্যাডই বসবে। স্যার এই মাত্র বলেন বিন বসবে, আরে বাবা বিন তো বসবেই, বিন তো বসবেই। তাহলে যদি একটা অপশনে বিন থাকে ওটা অ্যান্সার,
কি যদি দুটো অপশনে মিন থাকে কি করে বাঁচবো? কোনো পাস্ট ফর্ম, কোনো প্রেজেন্ট ফর্ম, কোনো সিঙ্গুলার, কোনো প্লুরাল দেখার দরকার নেই বাবা, ভালো করে বোঝ। যদি কোশ্চেনে হ্যাড থাকে তাহলে উত্তরে কি বসবে? হ্যাড বসবে। আবার রিপিট করছি, যদি কোশ্চেনে হ্যাড থাকে উত্তরে কি বসবে? হ্যাড বসবে। যদি কোশ্চেনে হ্যাড থাকে উত্তরে কি বসবে? হ্যাড বসবে। যদি কোশ্চেনে হ্যাড থাকে উত্তরে কি বসবে? হ্যাড বসবে। ক্লিয়ার? বারবার আলোচনা, বারবার রিভিশন। এই আলোচনা, এই রিভিশন, এই কনসেপ্ট, এগুলোই তোমার চাকরি পাওয়ার পথে, সব এই চাকরি পাওয়ার পথে কিন্তু একটা ভীষণ একরকম ভাবে সাহায্য করবে। ক্লিয়ার? চাকরি পাওয়ার পথে একটা মারাত্মক লেভেলে সাহায্য করবে। এই কনসেপ্টগুলোর দিকে ফোকাস করো, তাহলে হ্যাড থাকলে কি বসে? হ্যাড কথা বসবে। এবং এর সাথে আরেকটি কনসেপ্ট যদি আমি বলি, যদি কোশ্চেনে হ্যাপ কথা বা হ্যাস কথা থাকে, ভালো করে বোঝ বাবা, যদি কোশ্চেনে হ্যাপ কথা বা হ্যাস কথা থাকে তাহলে উত্তরটা হ্যাভ হতে পারে অথবা হ্যাজ হতে পারে। হ্যাভ বা হ্যাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ক্লিয়ার? এবার হ্যাভ হ্যাজের ডিফারেন্সটা কি আমরা জানি। একটা বোঝালে হ্যাজ হয়, অনেকগুলো বোঝালে হ্যাভ হয়। ভালো করে বোঝ বাবা, একটা বোঝালে হ্যাজ হয়, অনেকগুলো বোঝালে হ্যাভ হয়, এইটুকুনি আমরা জানি। তাহলে আরেকবার যদি রিপিট করি, যদি কোশ্চেনে হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে উত্তরটা হয় হ্যাভ হবে, না হয় হ্যাজ হবে, হয় হ্যাভ হবে, না হয় হ্যাজ হবে। ক্লিয়ার? কিন্তু যদি কোশ্চেনটা এক্সেপশন থাকে, যদি হ্যাভও দেওয়া থাকে, হ্যাজও দেওয়া থাকে, তাহলে কি করবো? কোশ্চেনটা দেখবি অ্যান্সার বেরিয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আবার রিপিট করছি, যদি কোশ্চেনে হ্যাড থাকে হ্যাড কথা বসবে, হ্যাড থাকলে হ্যাড কথা বসবে, হ্যাড থাকলে হ্যাড কথা বসবে। আর যদি কোশ্চেনে হ্যাভ বা হ্যাজ কথা থাকে তাহলে উত্তরটা হয় হ্যাভ কথা বসবে, না হয় হ্যাজ কথা বসবে, হয় হ্যাভ কথা বসবে, না হয় হ্যাজ কথা বসবে। ক্লিয়ার বাবা? যদি হ্যাভ হ্যাজ দুটো দিয়েই দেয়, কোশ্চেনের দিকে ফোকাস করবো, কোনো না কোনো জায়গায় ভুল আছে, সেটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে আলটিমেট আলোচনাটা কি করলাম, যদি কোশ্চেনে হ্যাড কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে? হ্যাড বসবে। যদি কোশ্চেনে হ্যাড কথা থাকে অ্যান্সার কি হবে বেটা? হ্যাড কথা বসবে। যদি কোশ্চেনে হ্যাড কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে বেটা? হ্যাড কথা বসবে। ওকে, এবং আরেকটা কি বললাম, যদি কোশ্চেনে হ্যাভ বা হ্যাজ কথা থাকে, হ্যাভ বা হ্যাজ কথা থাকে তাহলে উত্তরটা হ্যাভ হবে অথবা হ্যাজ কথা বসবে। ক্লিয়ার? হ্যাভ হতে পারে অথবা হ্যাজ হতে পারে, হয় হ্যাভ থাকবে না হয় হ্যাজ থাকবে। ক্লিয়ার? এর উপর বেস করে আমরা যদি একটা কোশ্চেন দেখি তাহলে বুঝতে পারবে। ধরো, I have established a company, ভালো করে বোঝো, a company had been established by me. 2 নাম্বার, a company would be established by me. 3 নাম্বার, a company has been established by me. 4 নাম্বার, a company will be established by me. ভালো করে দেখ বেটা, এই যে কোশ্চেন আছে, আমি আবার বলছি, সোজা না কঠিন এইদিকে ফোকাস করবো না, আমরা দেখবো অ্যান্সার করবো, কোশ্চেন ঝাঁঝরা করে দেবো বাবা। মন দিয়ে শোন, আমি কি পড়িয়েছি বাবা? হ্যাড থাকলে হ্যাড বসে, হ্যাড থাকলে হ্যাড বসে, হ্যাভ হ্যাজার থাকলে বিন বসে। হ্যাভ, আমি কি পড়িয়েছি? হ্যাভ কথা বা হ্যাজ কথা বা হ্যাড কথা থাকলে কি বসে বেটা? বিন কথা বসে। গল্প শেষ। যদি দুটো অপশনে বিন থাকে কি করবো? হ্যাড থাকলে হ্যাড বসে, হ্যাড থাকলে হ্যাড বসে, হ্যাড থাকলে হ্যাড বসে। আর যদি হ্যাভ হ্যাজ থাকে উত্তরটা হয় হ্যাভ হবে, না হয় হ্যাজ হবে, হ্যাভ হবে না হয় হ্যাজ হবে। দেখো বাবা, আমি যদি একটা ছোট কথা বলি, আয়ের পরে হ্যাভ বসে, তাহলে সেই কোশ্চেন আমি কখনো আয়ের পরে হ্যাজ কথা বসাতে পারবো? পারবো না। তাই বললাম হয় হ্যাভ কথা বসবে না হয় হ্যাজ কথা বসবে। তা সত্ত্বেও যদি হ্যাভ বা হ্যাজ কথা দিয়ে দেয় তাহলে কোশ্চেনে কোনো না কোনো জায়গায় পার্থক্য থাকবে, সেটা প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পারবো। চলো তার জন্য প্র্যাকটিক্যাল আমরা এক্সাম্পলগুলো দিচ্ছি। তাহলে কোশ্চেনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাভ, তাহলে হ্যাভ হ্যাজার থাকলে কি হয়? বিন কথা বসে। হ্যাভ হ্যাজার থাকলে কি হয়? বিন কথা বসে। হ্যাভ হ্যাজার থাকলে কি হয়? বিন কথা বসে। বিন কোন অপশন আছে বেটা? বিন আছে এ দাগে, ওকে বেটা। আর কোন অপশন আছে? বি দাগ নেই। আর কোন অপশন আছে? সি দাগে। আর কোন অপশন আছে? ডি দাগ নেই। সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। যখন 90% ছেলে মেয়ে সাবজেক্টটা অবজেক্টে যাবে, অবজেক্টটা সাবজেক্টে আসবে, ভার্বের 3 নম্বর ফর্ম, টেন্স দেখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট, এই সমস্ত নিয়ম পড়বে, রুলস পড়বে, তারপরে করবে। কিন্তু ওটা করলে কি হবে? তুমি জ্ঞান পাপী হয়ে যাবে। আর যারা জ্ঞান পাপী হয় তাদের চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের ছেলেমেয়েরা জ্ঞান পাপী নয়, ওরা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে জানে না, ওরা প্যাসিভ ভয়েস কাকে বলে জানে না, কিন্তু আমাদের ছেলে মেয়ে সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে জানে,
কারণ পরীক্ষা হলে কি লাগবে, এক্সামের পয়েন্ট অফ ভিউ, এক্সাম রিলেটেড, এক্সাম ওরিয়েন্টেড, সাজেস্টিভ ভাবে পড়ো, কোন জায়গাটা পড়বো তার চেয়ে দরকার কোন জায়গাটা ছাড়বো, তার জন্য আজকের ক্লাসের প্রয়াস। তাহলে আমাদের যে কোশ্চেনটা রয়েছে বাবা, সেই কোশ্চেনে কি রয়েছে, হ্যাপ কথা রয়েছে, বিন হবে, তাহলে এ দাগে আছে এবং দেখো কোথায় আছে, সি দাগের মধ্যে আছে, দেখে অ্যান্সার করতে পারবে। তাহলে হ্যাপ থাকলে কি বলেছি, উত্তরে হ্যাভ হতে পারে বা হ্যাজ হতে পারে। হ্যাজ কোন অপশন আছে, সি দাগে। আর একটা কি কনসেপ্ট বলেছি, হ্যাড থাকলে হ্যাড বসে, হ্যাড থাকলে হ্যাড বসে, ক্লিয়ার। তাহলে এ দাগ তো হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগ। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে, স্যার আপনি তো সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার কথা বললেন, কিন্তু আপনি তো 5 মিনিট ধরে বোঝাচ্ছেন। দেখো বাবা, আমার এই 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট বোঝানোর মধ্য দিয়েই তুমি যদি বুঝতে পারো, তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। তার জন্য এই ক্লাস ব্রহ্মাস্ত্র ক্লাস। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। আরেকটি কোশ্চেন যদি আমরা আঁকি, চলো, হি হ্যাড ড্রন এ পিকচার। ভালো করে বুঝো বাবা, এ পিকচার had been drawn by him. A picture had to be drawn by him. See dage. A picture has been drawn by him. D dage. A picture was drawn by হিম। ভালো করে বুঝ বাবা, আমি কি পড়লাম, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের দিকে গুরুত্ব দেব না, আমরা গুরুত্ব দেবো চাকরির দিকে। এই ক্লাস করার অর্থ হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করার অর্থ হচ্ছে জয়েনিং লেটার হাতে পাওয়া, শুধু সময়ের অপেক্ষা। ভালো করে বুঝ বাবা, কোশ্চেনের মধ্যে কি রয়েছে, হ্যাট কথা রয়েছে বেটা, কি রয়েছে, হ্যাট কথা রয়েছে। আমি কি পড়েছি, হ্যাপ কথা, হ্যাজ কথা, হ্যাট কথা থাকলে কি হয়, বিন কথা বসে। তাহলে বিন কোন অপশন আছে বেটা, এ দাগে আছে, বি দাগে নেই, সি দাগে আছে, ডি দাগে নেই, চলে আয়, হ্যাড রয়েছে। এইবার দেখ, যখন দুটো অপশনে বিন থাকবে, আমি কি পড়ালাম বাবা, হ্যাট থাকলে হ্যাড বসে, আর হ্যাভাস থাকলে উত্তরটা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে। আমার কোশ্চেনে কি রয়েছে বাবা, হ্যাড রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, হ্যাড বিন। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ। গল্প শেষ, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে, ক্লিয়ার। কোশ্চেন ছোট না বড়, সিজিএল এর কোশ্চেন না সিপিওর কোশ্চেন, না জিডির কোশ্চেন, না কেপির কোশ্চেন, না বেঙ্গল পুলিশের কোশ্চেন, না ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, না সিটিএস এর কোশ্চেন, না এনডিএর কোশ্চেন, যাই কোশ্চেন হোক না কেন, আমাদের কোনো জাত বিচার নেই। ওকে, আমরা দেখবো অ্যান্সার করবো, এই দেখবো অ্যান্সার করবো, এটার জন্য এই পরিশ্রমটা দরকার, এই বোঝাটা দরকার, এই কনসেপ্টটা দরকার, তার জন্যই এই ক্লাস। তারপরের কনসেপ্ট আমরা চলে আসবো টাইপ 2, নেক্সট কনসেপ্ট আমরা চলে আসবো টাইপ 1 এর মধ্যে পড়ছে 80% ক্লিয়ার হবে এটা করলে, ক্লিয়ার বেটা। চলো বেটা নেক্সট পয়েন্ট দেখো, এবার মোডাস দি কনসেপ্ট, তার মধ্যে ফিউচার রয়েছে, সব কিছু রয়েছে। আমি কোনো প্রেজেন্ট করাবো না, কোনো পাস্ট করাবো না, কোনো ফিউচার করবো না, আমি সব থেকে যাবোই না, আমি প্র্যাকটিক্যাল সেন্স। আমি বারবার বলছি, 3টে টাইপ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, প্রচুর ছাত্রছাত্রী সমাজের বুকে প্রতিষ্ঠিত, এস্টাবলিশ, কারণ তারা এইভাবে করে গেছে, এই হাত দিয়ে। এবং আমি একটা কথা বলছি, ইউরো স্টাডি প্রত্যেকটা স্যার ম্যাডাম অসম্ভবভাবে ভালো পড়াচ্ছে, তোমাদের পাশে থাকার জন্য এই প্রয়াস। এবং আমাদের কিন্তু ক্লাস চলছে, তোমরা ভর্তি হতে পারো, এবং ক্লাসে আমরা কিন্তু কনসেপ্ট দিয়ে, কনটেক্সট দিয়ে ঝাঁঝরা করে দিই, ওকে বেটা, এবং প্রচুর লেভেলের কোশ্চেন করে দিই। আর ইংরেজির প্রতি ভয়ভীতি দূর হয়, কারণ ইংরেজির প্রতি প্রেম তৈরি হয়, কারণ এই ক্লাসে গল্প করা হয়, কোনো রুলস পড়ানো হয় না, দেখবে অ্যান্সার করবে, এটাই ক্লাসের মূল বক্তব্য। চলো শুরু করছি আমাদের নেক্সট পয়েন্ট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ক্লিয়ার। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, কথাগুলো আমার সাথে সাথে বলো, ক্লিয়ার। তুমি যখনই দেখো না কেন ক্লাসটা, তুমি যখনই রেকর্ডটা দেখো না কেন ক্লাসটা, বা যে অবস্থায় দেখো না কেন, তুমি আমার সাথে রিপিট করো, চোখটা বন্ধ করে বলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আমার সাথে আবার রিপিট করো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আমার সাথে আবার রিপিট করো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আমার সাথে আবার রিপিট করো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। জায়গায় বসে কমপ্লিট হয়ে যাবে, কোনটা কোথায় কখন ব্যবহার করা হচ্ছে, কি কারণে ব্যবহার করছে, গুলি মারো, আমরা দেখবে অ্যান্সার করবো। যখন মোডাস বলছি না ফিউচার ফর্ম বলছি, দেখবো না, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। যখন এই কথাগুলোর মধ্যে একটি কথা দেখতে পাবে, তখন অ্যান্সার কি হবে বাবা, বি কথা বসবে। কি বসবে, বি কথা বসবে। অর্থাৎ কোশ্চেনে যদি ক্যান থাকে, উত্তর হবে ক্যান বি। কোশ্চেনে যদি উইল থাকে, উত্তর হবে উইল বি। কোশ্চেনে যদি কুড থাকে, উত্তর হবে কুড বি। কোশ্চেনে যদি মাস্ট থাকে, উত্তর হবে মাস্ট বি। কোশ্চেনে যদি শুড থাকে, উত্তর হবে শুড বি। চলো দেখা যাক। I can do this work. This work could be
ডান বাই মি, দিস ওয়ার্ক উইল বি ডান বাই মি। 3 নম্বর, দিস ওয়ার্ক শুড বি ডান বাই মি। নেক্সট, দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। দেখো আগে একটা অপশনে থাকতো, দুটো অপশনে থাকতো, এখন 4টে অপশনে বি আছে। আমি কি পড়ালাম বাবা? আমার সাথে একবার রিপিট করো। আমি আবার বলছি যে কোন জায়গাটায় পড়তে হয়। সারা জীবন ধরে রুলস পড়ে 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 আজকে মাথাটা সর্বনাশ করেছিস বাবা, তোরা করিস না এগুলো, রিসার্চ কর। আমি আবার বলছি অবশ্যই জানা ভালো, সেটা চাকরি পাওয়ার পরে জানবো আমরা, কিন্তু এখন আমাদের মূল বক্তব্য এক্সামিনার কি চায়, এক্সামিনারের সাইকোলজিক্যাল মাইন্ড, কোশ্চেনের রিসেন্ট প্যাটার্ন, 2024 কি চাইছে, 25 কি চাইছে, 18 কি চাইছে, 20 কি চাইছে, মানে প্রিভিয়াস ইয়ারে কি চাইছে এবং এখন কি চাইছে, এর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করে তারপরে ক্লাসটা কিন্তু রিপ্রেজেন্ট করছি। সেই কারণে ক্লাসটা সাজেস্টিভ রিসার্চ টাইপ ক্লাস। তাহলে ভালো করে বোঝো, যদি কোশ্চেনে ক্যান থাকে উত্তর হবে ক্যান বি, যদি কোশ্চেনে কুড থাকে উত্তর হবে কুড বি, যদি কোশ্চেনে শুড থাকে উত্তর হবে শুড বি, যদি কোশ্চেনে মে থাকে উত্তর হবে মে বি, যদি কোশ্চেনে মাস্ট থাকে উত্তর হবে মাস্ট বি, যদি কোশ্চেনে কুড থাকে উত্তর হবে কুড বি। মানে যা থাকবে তাই বি, যা থাকবে তাই বি, যা থাকবে তাই বি। অর্থাৎ ভালো করে বোঝো, যদি কোশ্চেনে উইল থাকে উত্তর হবে উইল বি, যদি কোশ্চেনে কুড থাকে তাহলে আনসার হবে কুড বি। ওকে বেটা, তাহলে কোশ্চেনের ভিতরে কি রয়েছে? ক্যান রয়েছে, তাহলে আনসার কি হবে? ক্যান বি। ক্যান বি কোন অপশন আছে বেটা? এ দাগ হবে না, বি দাগ হবে না। এবার যারা একটু পিছন পাকা ছেলে মেয়ে একটু বেশি বোঝে, আচ্ছা ক্যান রয়েছে, পাস্ট ফর্ম কুড করে দিই, দেখবে এ দাগ করে দেবে। দেখো বাবা ততটুকুই বুঝছি যতটুকু বোঝাচ্ছি, কোনো পাস্ট কোনো প্রেজেন্ট নয়। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, কুড থাকলে কুড বি, মাইট থাকলে মাইট বি, যা থাকবে তাই বি। দেখো বারবার রিভিশন দিচ্ছি, বারবার আলোচনা করছি, কারণ একটাই, যাতে করে তোমার মাথার পিটুটারি গ্রন্থের ভিতরে ঢুকে তুমি সবকিছু ভুলে গেলেও তুমি এই কনসেপ্ট তুমি ভুলতে পারবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। আর যদি ভুলে যাও, মনে করো তুমি এই গ্রহের বাসিন্দা, তুমি মঙ্গল গ্রহের বাসিন্দা, বেটা এলিয়েন। তা আমি জানি আমার প্রত্যেকটা সোনার টুকরো ছেলে মেয়ে তারা কিন্তু এই গ্রহের বাসিন্দা এবং তারা দেখবে অ্যান্সার করবে। অর্থাৎ এখানে ক্যান রয়েছে, ক্যান থাকলে কি হবে বেটা? এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ক্যান বি, অ্যান্সার হচ্ছে ডি দাগ। ঠিক পরের কোশ্চেন চলে আসি। She will create this rule। হাতে লেগে একটু খারাপ আছে, একটু বুঝে নিও বেটা। ক্যান বি আছে, উড বি আছে, উইল বি আছে, কুড বি আছে। কিছু পড়ার দরকার নেই। তাহলে 90% ছেলেমেয়ে যখন সাবজেক্ট নিয়ে ভাববে, অবজেক্ট নিয়ে ভাববে, ভার্ব নিয়ে ভাববে, ভার্বের 3 নম্বর ফর্ম নিয়ে ভাববে, বাই হবে না কি হবে ভাববে, আর আমাদের ছেলেমেয়ে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। তার জন্য তো প্র্যাকটিস বাবা। দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে? উইল, তাহলে অ্যান্সার কোনটা হবে? উইল বি। উইল বি কোন অপশন আছে বেটা? সি দাগ। গল্প শেষ, দেখে অ্যান্সার করবো, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? আজকে ভয়েসের একটা মারাত্মক ব্রহ্মাস্ত্র বিষয়ে আলোচনা করলাম, যে দেখবো অ্যান্সার করবো। তার জন্য কনসেপ্ট, কি কনসেপ্ট আলোচনা করলাম? কোনো রুলস পড়ায়নি, কোনো নিয়ম পড়ায়নি, কোনো টেন্স পড়ায়নি, কোনো ভার্বের 3 নম্বর ফর্ম পড়ায়নি, কোনো সাবজেক্ট সম্পর্কে জ্ঞান দেয়নি, কোনো অবজেক্ট সম্পর্কে জ্ঞান দেয়নি, সাবজেক্টটা অবজেক্টে আসবে না অবজেক্টটা সাবজেক্টে আসবে, এইটুকুনি কমন সেন্স আমাদের সবার আছে। ওই দিকে গুরুত্ব না দিয়ে আসল জায়গাটা আমরা কিন্তু খেলে দিলাম। তো সেই জায়গাটা আমরা কিন্তু আলোচনা করছি, সেই জায়গাটা আমরা কিন্তু রিভিশন দিয়েছি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে যদি কোশ্চেনের ভিতরে আইএনজি থাকে তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? বিং। গল্প শেষ। যদি কোশ্চেনের মধ্যে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা থাকে তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা? বিন। আর যদি কোশ্চেনের ভিতরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই কথাগুলো যদি থাকে তাহলে অ্যান্সার হচ্ছে বেটা বি। তাহলে আলোচনা হয়ে গেল। তাহলে এটার আমরা যদি সাম আপ করে দিই, ভালো করে বুঝো। তাহলে আজকে আমরা বললাম বিং, বিন আর বি। গল্প শেষ। তাহলে বিং কখন হচ্ছে? যখন আইএনজি রিভিশন হচ্ছে। বিন কখন হচ্ছে? যখন হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা। হ্যাভ আর হ্যাডের বিষয়টা কি বলে দিয়েছি বেটা। বি কখন হচ্ছে বেটা? যখন ক্যান কথা, কুড কথা, শ্যাল কথা, শুড কথা, এই কথাগুলো থাকছে, এটাই গল্প। তাহলে একটা বিং, একটা বিন, একটা বি।
80% কমপ্লিট আমাদের বেটা, 80%। এতটা জোর দিয়ে বলছি, কারণ প্রিভিয়াস ইয়ারের 2025-এ কোশ্চেন করবো, 2024-এ কোশ্চেন করবো, 23-এর করবো, 22-এ করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, আসার মতো কোশ্চেন করবো, সিজিএল দাও, সিএসএল দাও, এমটিএস সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। চলো দেখা যাক আজকের প্র্যাকটিস সেশন, আমরা দেখবো এবং অ্যান্সার করবো, ভালো করে বুঝবে কথাগুলো। চলো প্রথম কোশ্চেন, সিজিএল 2025-এ কোশ্চেন বেটা, সিজিএল 25 কোশ্চেন হবে। 90% ছেলে মেয়ে, একটু বলে নি, 90% ছেলে মেয়ে, পিপল ক্যান সেলডম অ্যাক্সেস আর্কিভড ম্যানস্ক্রিপ্ট উইদাউট ক্লিয়ারেন্স। এর মধ্যে সাবজেক্ট কোনটা খুঁজবে, এর মধ্যে ভার্ব কোনটা খুঁজবে, এর মধ্যে অবজেক্ট কোনটা খুঁজবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এর মধ্যে কি টেন্স আছে। 3 নম্বর পয়েন্ট, টেন্সের সূত্র কি। 4 নম্বর পয়েন্ট, এখানে প্রিপোজিশন হিসেবে কি বসাবো, বাই বসাবো না অন্য কিছু বসাবো, তারপরে কি অ্যান্সার করবে। আমি যেসব কিচ্ছু পড়বে না বাবা, কোশ্চেনের ভিতর কি রয়েছে, ক্যান রয়েছে, কোশ্চেনের ভিতর কি রয়েছে, ক্যান। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি। গল্প শেষ বাবা, চলে এসো। ক্যান বি কোন অপশন আছে বেটা, এ দাগের মধ্যে নেই, বি দাগের মধ্যে কুড বি আছে, হবে না, সি দাগের মধ্যে ক্যান বি আছে, ওকে বেটা, ডি দাগের মধ্যে নেই। এবার মনে হতে পারে স্যার এখানে ক্যান আছে একটু দূরে বি আছে, ও সব দেখবি না বাবা, ক্যান আছে বি আছে, গল্প শেষ, অত ভাববি না। সৌজন্য প্রদানের জন্য একটু দূরে থেকে থাকতে পারে। তাহলে মূল বিষয় কি হচ্ছে, মূল বিষয় হচ্ছে যখন কোশ্চেনের ভিতরে ক্যান থাকবে ক্যান বি, উইল থাকবে উইল বি, মে থাকবে মে দি। দেখো কনসেপ্ট আলোচনা করেছি, এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আলোচনা করছি, এবং সিজিএল 2025 কোশ্চেন বাবা আমরা দেখবো এবং উড়াবো, আমরা দেখবো এবং সেকেন্ডের মধ্যে আনসার করবো, কোনো কিছু পড়ার দরকার নেই, এবং বারবার রিভিশন দেবো। তাহলে ক্যান মানে ক্যান বি, তাহলে ক্যান বি কোন অপশন আছে বেটা, সি দাগে, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে যাই, 2 দাগের কোশ্চেন কি আছে, ডিএসএসবি 2015 কোশ্চেন বেটা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাহলে ভালো করে দেখো, ইউ ক্যান, আবার দেখো ক্যান আছে, কিচ্ছু পড়ার দরকার নেই। ক্যান মানে ক্যান বি, কুড মানে কুড বি, উইল মানে উইল বি, মে মানে মে বি, শুড মানে শুড বি, যা থাকবে তাই বি। ক্যান মানে ক্যান বি, উইল মানে উইল বি, মে মানে মে বি, মাস্ট মানে মাস্ট বি, শুড মানে শুড বি, কুড মানে কুড বি। বারবার রিভিশন, বারবার আলোচনা, এর মধ্যে দিয়ে তুমি শিখতে পারবে, জানতে পারবে। তাহলে দেখো ক্যান মানে আছে কি ক্যান বি, তাহলে এ দাগ হচ্ছে না বেটা, বি দাগ হবে না বেটা, সি দাগের মধ্যে আমরা দেখে নিই হচ্ছে না। তাহলে ক্যান বি কোন অপশন আছে বেটা, ডি দাগ। তাহলে 2 এর আনসার কোনটা হচ্ছে বেটা, ডি দাগ, সেকেন্ডের মধ্যে আনসার দেবে। তারপরে কোশ্চেন চলে এসো, ওকে সিজিএল 2022 কোশ্চেন। দেখো একটু আগে কি বললাম, ক্যান মানে ক্যান বি, কুড মানে কুড বি। যদি কুড বি দিয়ে দেয় তাহলে শুধু কুড হবে, যদি ক্যান বি দিয়ে দেয় শুধু ক্যান হবে, যদি উইল বি দিয়ে দেয় শুধু উইল হবে। আরে বাবা ক্যান মানে কি ক্যান বি, উইল মানে কি উইল বি, মে মানে কি মে বি। এবার ঘুরিয়ে দিয়েছে, বললো উইল বি, উত্তরে শুধু উইল হবে, মে বি উত্তরে শুধু মে হবে, কুড বি উত্তরে শুধু কুড হবে, শুড বি উত্তরে শুধু শুড হবে, মাস্ট বি উত্তরে শুধু মাস্ট হবে। এইটুকুনি বুঝতে পেরেছো বাবা। চলো এখানে কি আছে, ক্যান নট বি আছে বেটা, নট ফর দেখার দরকার, ক্যান নট বি, তার মানে এটা ক্যান নট কথাটা বসবে। চলে এসো বেটা, কোন অপশন আছে বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে ক্যান নট কথা এই অপশন আছে, তার আনসার হচ্ছে ডি দাগ। তার 3 এর আনসার হচ্ছে ডি দাগ, সিজিএল 2022 কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে এসো, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, ট্যাগলাইন সবসময় দেওয়া সম্ভব নয় বেটা, বেটা তোমরা বুঝতে পারছো। তাহলে শিখ ক্যান, আবার দেখো ক্যান কথা রয়েছে, তাহলে ক্যান মানে কি ক্যান বি, ক্যান বি কোন অপশন আছে বেটা, এ দাগ হবে না, বি দাগ ওকে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা, বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, ইউ মাস্ট লুক ইনটু দিস ম্যাটার, আরআরবি এমআই ট্রান্সলেশন পরীক্ষার কোশ্চেন। চলে এসো বেটা, মাস্ট মানে কি, আরে বাবা কি পড়ালাম আমি কি পড়ালাম, খারাপ লাগছে না শুনতে, খারাপ লাগছে না যে তো স্যার দেখে আনসার হয়ে যায়, এ তো সোজা কোশ্চেন নয় বাবা, আলোচনাটা সোজা লাগছে বলে সোজা। আমি বারবার একটা কথা বলি, আমার কোনো কথা তুমি যদি বুঝতে না পারো তার জন্য তুমি দায়ী নও, আমি দায়ী, কারণ আমি বুঝিনি তাই তোমাকে বোঝাতে পারিনি। কিন্তু এটা কখনো হয়নি আর হতে পারে না। আমি কখনো ডাউট ক্লিয়ারিং ক্লাস দিই না, কারণ আমাদের ক্লাসের মধ্যেই জায়গায় বসে পড়া তোমার মাথার পিঠের গ্রন্থির ভিতরে ঢুকে যাবে। তুমি এবিসিডি জানো কি জানো না ওটা কোনো ফ্যাক্ট নয়। প্রত্যেকটা ছেলেমেয়ের একই কমেন্ট, একই বক্তব্য, স্যার ক্লাস করার আগে মনে হয়েছিল যে হয়তো কিছু পারবো না, বুঝবো না, কিন্তু আপনি একটা কথা বললেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে সব বুঝতে পারবে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার পর একটা জিনিস বুঝতে পারছি, স্যার ইংরেজি এত সোজা, আমার মতো ছেলে আনসার দিতে পারছে সেকেন্ডের মধ্যে। এটা আমার বক্তব্য নয়, প্রত্যেকটা ছেলেমেয়ের বক্তব্য। আমি বলছি, দৃঢ়তার সাথে বলছি, তুমিও পারবে, তোমার দ্বারাও সম্ভব। শুধুমাত্র ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তাহলে এখানে মাস্ট রয়েছে, তার আনসার কি মাস্ট বি। চলে এসে বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে ডি দাগ হবে না, তাহলে আনসার মাস্ট বি, সি দাগ, গল্প শেষ। পরীক্ষার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। ওকে চলো তারপরে কোশ্চেন, দ্য হোমওয়ার্ক মাস্ট বি। দেখো সিজিএল 2024 কোশ্চেন, বাবা কি পড়িয়েছি তোদের, ক্যান মানে ক্যান বি, উইল মানে উইল বি, কুড মানে কুড বি, শুড মানে শুড বি। কুড বি যদি দেওয়া থাকে কুড হবে, শুড বি যদি দেওয়া থাকে শুড হবে, উইল বি যদি দেওয়া থাকে উইল হবে, মাস্ট বি যদি দেওয়া থাকে মাস্ট হবে। দেখ বাবা খেলাটা দেখ, তাহলে মাস্ট বি আছে, তাহলে অ্যান্সার কি হবে মাস্ট। যদি শুধু মাস্ট থাকে মাস্ট বি, যদি শুধু কুড থাকে কুড বি, মাস্ট বি আছে তাহলে মাস্ট হবে। মাস্ট কোন অপশন আছে বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। 6 এর অ্যান্সার হচ্ছে ডি দাগ, সিজিএল 2024 কোশ্চেন বাবা। ওকে চলো তারপরে কোশ্চেন,
উই ক্যান নট রিপেয়ার দিস লক। দেখো ইউপিটিজিটি 2016 কোশ্চেন, আমি কি বলেছি, প্রেজেন্ট সিচুয়েশনের কোশ্চেন দেখাবো এবং পাস্ট সিচুয়েশনের কোশ্চেন দেখাবো যে যাই হোক না কেন তুমি 2015-16 পরীক্ষা দাও বা 2024-25 পরীক্ষা দিয়েছো না কি আমার দেখার দরকার নেই, প্রত্যেকটা ছেলে মেয়ে কনসেপ্ট ধরে কমন পেয়েছে। তাহলে এখানে ক্যান নট আছে, মানে ক্যান ধর মানে ক্যান নট বি হবে, নো বা নটের ওইসব নিয়ে ভাববি না, তাহলে ক্যান নট আছে, তাহলে ক্যান নট বি হবে। চলে এসো, ক্যান নট বি কোন অপশন আছে বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ, দেখো ক্যান বি আছে কিন্তু কোশ্চেনে ক্যান নট আছে, তা সি দাগ হচ্ছে না। দেখো দুটো অপশনে বি আছে, এখানে বি আছে এখানে বি আছে, ভালো করে যে কোশ্চেন দিয়ে খেয়াল করো, ক্যান নট আছে ক্যান নট আছে ক্যান নট আছে, তাহলে এখানে ক্যান নট অ্যান্সার হবে, তার অ্যান্সার হচ্ছে ডি দাগ, তাহলে সাতের অ্যান্সার হচ্ছে ডি দাগ। গল্প শেষ, পরীক্ষার কোশ্চেন। চলো তারপরে কোশ্চেন, one can achieve reward by hard work, CGL CSL CHSL 2018 কোশ্চেন। আবার দেখো ক্যান রয়েছে বেটা, তাহলে ক্যান থাকলে কি হবে, এই কোশ্চেনটা 8-এর অ্যান্সার কি হবে, এটা হোমওয়ার্ক থাকবে, কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেবে এবং যাদের অ্যান্সার হবে তাদের প্রত্যেকের কমেন্ট আমরা রাইট দেওয়ার চেষ্টা করবো, সময় যদিও কম তা সত্ত্বেও আমরা কিন্তু চেক করার চেষ্টা করবো বেটা, এবং প্রত্যেকে কিন্তু এনগেজমেন্ট থাকবে, প্রত্যেকে পার্টিসিপেট করবে এবং চিন্তা ভাবনা পরিবর্তন করবে। তাহলে 8-এর অ্যান্সারটা কি হবে, কমেন্টের মাধ্যমে জানাবে। চলো তারপরে কোশ্চেন, ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক। এই দেখো এসএসসি সিএসএল 2025 কোশ্চেন বেটা, CHSL 2025 কোশ্চেন, তাই যদি হয় তো মাস্ট রয়েছে বাবা, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি। চলে এসো বাবা, মাস্ট মানে মাস্ট বি, কোন অপশন আছে বেটা, তাহলে এ দাগে আছে, ওকে, বি দাগ নেই, সি দাগ নেই, ডি দাগে আছে। কি সুন্দর কোশ্চেন, লোভনীয় কোশ্চেন, দুটো অপশনে মাস্ট বি স্যার, দুটো অপশনে বি আছে, এখন কি করবো স্যার, ভয় লাগছে, কোনো ভয় পাবে না, এই ক্লাস হচ্ছে ভয়কে জয় করার ক্লাস, এই ক্লাস হচ্ছে ভয়কে চূর্ণ বিচূর্ণ করে এগিয়ে যাওয়ার ক্লাস, ভালো করে বোঝো। এই কোশ্চেনে মাস্ট হচ্ছে মাস্ট বি, তাহলে এ দাগে আছে এবং ডি দাগে আছে, যখন দুটো অপশন আছে একই আছে, কোশ্চেন দেখাও, এখানে কোশ্চেন কি আছে, ইজ আছে, আচ্ছা কোথাও কি ইজ ফিস কথা বলা আছে, নেই, চুলকা ঘা করিবার দরকার নেই, তাহলে ইজটা কেন দিল, হবে না বেটা। ওকে, কোশ্চেনের মধ্যে তো ইজ নেই, হয় অতিরিক্ত কোনো কথা দিয়ে দেবে বা কিছু বাদ দিয়ে দেবে, সেটা কোশ্চেন এবং অপশন দেখলে তোমরা বুঝতে পারবে, এবং এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হতে চলে আসবে, বাবা ভয় পাওয়ার দরকার নেই। তাহলে এখানে ইজ কথাটা বসছে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এ দাগ, 9-এর অ্যান্সার হবে এ দাগ। গল্প শেষ, তারপরে কোশ্চেন চলে এসো। দেখো হোয়াট ওয়ান মাস্ট ডু প্রপারলি, এই যে কোশ্চেনটা 90% ছেলেমেয়ে টিচারদের স্টুডেন্টদের রতি মরাতি দিয়ে সবাই বাংলা মানে করবে, সেন্স খুঁজবে, সাবজেক্ট খুঁজবে, অবজেক্ট খুঁজবে, তারপরে অ্যান্সার করবে, এবং এটা করতে গিয়েই তারা সমস্যায় পড়ে যায়। আমি একটা ছোট্ট কথা বলছি, কিচ্ছু পড়ার দরকার নেই। তোমার বাড়িতে একটা সন্তান আছে, তাই কটা থালায় ভাত খাবে, একটা থালা। তোমার বাড়িতে দুটো সন্তান আছে, কটা থালায় ভাত খাবে, দুটো থালা। তোমার বাড়িতে 3টে সন্তান আছে, কটা থালায় ভাত খাবে, 3টে থালা। তোমার বাড়িতে 4টে সন্তান আছে, 4টে থালায় 5টে হলে জেলে যাবে, এতগুলো নেয় কেউ গুরু কোথাকার। যাও, আমাদের মোট কথা কি, যে যতগুলো সন্তান ততগুলো থালা, যতগুলো সন্তান ততগুলো থালা, এইটুকুনি ক্লিয়ার। দেখো বেটা, এই যে কোশ্চেনের ভিতরে কি আছে বেটা, মাস্ট আছে, আবার কি আছে, মাস্ট আছে। আমি তোমাদের কি শিখিয়েছি বাবা, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি, শুড থাকলে শুড বি, যা থাকবে তাই বি, যা থাকবে তাই বি, মানে ওই ক্যান কুড শ্যাল শুডের কথা বলা হয়েছে। তাহলে কোশ্চেনের মধ্যে দুটো মাস্ট, মানে দুটো সন্তান, দুটো ছেলে বা দুটো মেয়ে, তা দুটো থালায় ভাত খাবে, একটা থালায় তো খাবে না, তা দুটো থালা মানে দুটো বি হবে, দুটো থালা মানে দুটো বি হবে, দুটো থালা মানে দুটো বি, অর্থাৎ দুটো মাস্ট বি হবে, দুটো মাস্ট বি হবে, দুটো মাস্ট বি হবে। কোন অপশন আছে দেখে নাও বেটা, এ দাগের মধ্যে মাস্ট বি, এ দাগের মধ্যে মাস্ট বি, অন্য অপশনে মাস্ট বি আছে কিন্তু আর মাস্ট বি নেই। ওকে, বি দাগের মধ্যে মাস্ট বি আছে আর কোনো মাস্ট বি নেই, সি দাগের মধ্যে মাস্ট বি কোনোটাই নেই, তার আনসার হচ্ছে এ দাগ। তা তুমি যদি মনে করো আমি এই কোশ্চেনটার সাবজেক্ট খুঁজবো, অবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো, কমপ্লিমেন্ট খুঁজবো, রুলস খুঁজবো, নিয়ম খুঁজবো, মোডালস খুঁজবো, তারপরে অ্যান্সার করবো, তোমার গল্প শেষ বাবা। আমি তাই বলি যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো এবং চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস। ওকে, চলো শুরু করছি আমরা নেক্সট পয়েন্ট। নাথিং ক্যান বি অ্যাচিভ। দেখো সিজিএল 2022 কোশ্চেন বেটা, প্রত্যেকটা প্রিভিয়াসের কোশ্চেন। দেখো ক্যান বি আছে, আমি কি শিখালাম, ক্যান মানে ক্যান বি, কুড মানে কুড বি, তাহলে ক্যান বি আছে, তাহলে অ্যান্সার কি হবে বেটা, ক্যান হবে। ক্যান কোন অপশন আছে বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ। গল্প শেষ, তার অ্যান্সার হচ্ছে ডি দাগ। দেখে অ্যান্সার সিজিএল 2022 কোশ্চেন। চলো বেটা নেক্সট। your behavior may not be liked। দেখো বেটা এখানে মে নট বি, দেখো মে থাকলে মে বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, বলেছি। তাহলে বি আছে, বিটা উঠিয়ে দাও, তাহলে মে নট কোন অপশন আছে, দেখো মে বি আছে হবে না, ডু নট আছে হবে না, মে নট আছে, ওকে বেটা, মাইট নট হবে না, তার আনসার হচ্ছে সি দাগ। তাহলে 12-এর আনসার হবে সি দাগ। গল্প শেষ, CSSL 2024 কোশ্চেন। চলো বেটা নেক্সট। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। ভালো করে বলছে শুড আছে, আরে বাবা ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি, শুড থাকলে শুড বি। চলে এসো বাবা, শুড রয়েছে, তাহলে আনসার হবে শুড বি, এ দাগ হবে না, বি দাগ শুড বি, ওকে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে আনসার কোন হচ্ছে বি দাগ। 13-এর আনসার হবে বি দাগ। গল্প শেষ। সেকেন্ডের মধ্যে আনসার, নিমেষে আনসার করতে পারছো, তাই না বেটা, কারণ কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার, কনটেক্সটটা ক্লিয়ার বেটা, দেখবো এবং আনসার করবো, এটা আমাদের মূল সূত্র। তারপরে কোশ্চেন,
কি আছে সিজিএল 2021 কোশ্চেন। দ্য কোশ্চেন রয়েছে, স্যার আপনি তো কোশ্চেন করাননি, ছোটবেলার কথা মনে করো, যখন কোশ্চেন থাকতো মাস্টারমশাইরা বলতো আচ্ছা কোশ্চেনটাকে অ্যাসার্টিভ করে নিবি, তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবি, তার ভাবটা আগে দিয়ে দিবি, এই এতগুলো প্রসিডিওর, ওই কোশ্চেনটাকে অ্যাসার্টিভ করে তারপরে অ্যান্সার করাটা সত্যি খুব ডিফিকাল্ট, তারপরে অপশন মিলে অ্যান্সার করাটা, এবং পরীক্ষার হলের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার খেতে কুদা বক্সিরা শেষ পর্যন্ত গুলিয়ে ফেলে, আর একটা মেথড একটা প্রসিডিওর যদি গুলিয়ে যায় গল্প শেষ বেটা, আমরা ওসব দেখবো না। কোশ্চেনের ভিতরে কি রয়েছে বেটা, ক্যান রয়েছে, ক্লিয়ার, ক্যান মানে ক্যান বি, ক্যান মানে ক্যান বি, চলে এসো বেটা, তাহলে এ দাগ হচ্ছে না, বি দাগ হচ্ছে না, সি দাগ হতে পারে, ডি দাগ হতে পারে, এখানে ক্যান আছে বি আছে, ক্যান আছে বি আছে, ক্লিয়ার বেটা। এবার দুটো অপশন যখন এক হয়ে যাচ্ছে, কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনের দিকে কি আছে বেটা, মাই ব্যাগ, ওকে। এইবার দেখো সি দাগের মধ্যে কি বলেছে, মাই ব্যাগ, এবং ডি দাগের মধ্যে কি বলেছে, ইউর ব্যাগ। দেখো যখন দুটো অপশন এক হয়ে যাবে, একটা জিনিস মনে রাখবে, দুটো অপশন যখন এক হয়ে যাবে কোশ্চেনের দিকে তাকাবে, আর কিচ্ছু না। যখন সমস্ত জায়গা থেকে তোমাকে মনে হচ্ছে বেঁধে ফেলেছে, আর কোনো যাওয়ার জায়গা নেই, মনে হচ্ছে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কারোর কাছে হেল্প চাবে না, একমাত্র ঈশ্বরকে স্মরণ করবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার যে ইউনিভার্স, তোমার যে শক্তি, তোমার যে পাওয়ার, তার কাছে স্মরণ করবে, মনের কষ্টটা বলবে, কাঁদবে দরকার হলে, ওকে, এবং উঠে দাঁড়াবে যে তুমিও পারবে, পজিটিভ থাকবে, কারণ একমাত্র ইউনিভার্সিটি তোমাকে হেল্প করবে। ঠিক তেমনই হবে যখনই সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে বাবা, সবসময় কোশ্চেনের দিকে তাকাবি, যখন দুটো অপশন এক হয়ে যাচ্ছে কোশ্চেনের দিকে তাকাবি, আর কারোর দিকে তাকাবি না, ক্লিয়ার বেটা। তাহলে দেখ এখানে কি আছে, মাই ব্যাগ আছে, এখানে কি আছে, ইউর ব্যাগ আছে, তাহলে ডি দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগ, গল্প শেষ। এটা কবেকার, সিজিএল 2021 কোশ্চেন। চলো বেটা তারপরে কোশ্চেন, চলো তারপরে কোশ্চেন আমরা দেখবো, তারপরে কোশ্চেন আমরা দেখবো। দেখো এখানে কি আছে, হোয়ার ক্যান দিস বক্স বি হিডেন বাই ইউ, 2016 কোশ্চেন, এমপি পুলিশের কোশ্চেন, কিছু দেখবো না, হোয়ার ক্যান আছে বেটা, এখানে বি আছে, আমি কি বলেছিলাম, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, ক্যান বি আছে, তা শুধু ক্যান হবে, তাহলে হোয়ার ক্যান শুধু অ্যান্সার হবে। দেখো হোয়ার উড আছে, হোয়ার মাইট আছে, হোয়ার শ্যাল আছে, দেখে অ্যান্সার, তাহলে বি দাগ, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা, বি দাগ, গল্প শেষ। 16 অ্যান্সার হবে বি দাগ, দেখবো অ্যান্সার করবো। চলো তারপরে কোশ্চেন 2020 কোশ্চেন, এমপি 2020 কোশ্চেন, ভালো করে বুঝো। আমরা কি বলেছি, আইএনজি থাকলে কি হয়, বিং হয়, আইএনজি থাকলে কি হয় বেটা, বিং হয়, আইএনজি থাকলে কি হয় বেটা, বিং হয়। আবার বলিস না মর্নিং ইভিনিং, হ্যাঁ, তারপর হচ্ছে এই সমস্ত থাকলে আবার দার্জিলিং, অনেকে বলে স্যার মর্নিং এ আইএনজি আছে, ইভিনিং এ আইএনজি আছে, দার্জিলিং এ আইএনজি আছে, তাহলে কি বিং হবে বাবা, ওগুলো নাউন ফর্ম, ওকে, ক্লাস করতে তো হয়ে যাবে, চাপ নিস না। তাহলে এখানে কি আছে, আইএনজি আছে, তাহলে আনসার হবে বিং হবে। কোন অপশন আছে দেখে বেটা, ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে এ দাগ, গল্প শেষ। 17 আনসার হচ্ছে এ দাগ, দেখে আনসার, দেখে আনসার বেটা। চলো তারপরে কোশ্চেন 18 দাগে, দেখো এটাও 2023 কোশ্চেন বেটা, কি আছে বেটা, ও আর হেল্পিং, তাহলে আইএনজি আছে, আইএনজি মানে কি বিং, বিং কোন অপশন আছে দেখে নিই আমরা, বিং আছে এ দাগে, ওকে বেটা, বি দাগ হবে না, সি দাগে কি আছে, বিং আছে, ওকে বেটা। আচ্ছা ডি দাগের মধ্যে বিং আছে, তাই যদি হয় ভালো করে বুঝবো এটা, এই জায়গাটা, তাহলে এখানে হেল্প দিয়ে, হেল্প দিয়ে কোনো বাক্য শুরু হয় না, ডি দাগ হচ্ছে না। এবার চলাই এ দাগ আর সি দাগ, যখন দুটো অপশন এক হয়ে যাচ্ছে, স্যার ডি দাগটা কেন কাটলেন, দ্য হেল্প ওয়াজ বিং, এটা হয় না, এটা কমন সেন্স, ওকে। তাহলে কি আছে, যখন দুটো অপশন এক হয়ে যাচ্ছে কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনে কি হচ্ছে, সাম লোকাল রেসিডেন্টস, এবং এদাকে কি আছে, সাম লোকাল রেসিডেন্টস। এইটুকুনতে আমরা জানি যে ভয়েস চেঞ্জে প্রথম অংশটা শেষের দিকে যায় আর শেষের অংশটা প্রথম দিকে আসে, তাহলে বেটা সামটা ওই দিকে যাবে, তাহলে এখানে সামটা বসিয়ে দিয়েছে, তাহলে এ দাগ হচ্ছে না, তাহলে আনসার কোনটা হচ্ছে সি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন, হ্যাজ দ্য প্রাইস রাইজ অ্যাফেক্টেড অল দ্য পিপল, এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, হ্যাঁ। আচ্ছা সিপিওর কোশ্চেন বেটা, এই যে কোশ্চেনে রয়েছে হ্যাজ রয়েছে, আমি কি শিখেছি যে হ্যাভ হ্যাজ থাকলে বিন বসে, হ্যাড থাকলে হ্যাড বসে, হ্যাজ থাকলে হ্যাভ বসতে পারে, হ্যাজ বসতে পারে, হ্যাভাস থাকলে উত্তরটা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, ক্লিয়ার। এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোশ্চেনে দেখে নাও হ্যাজ রয়েছে, তাহলে উত্তরে হ্যাভ বা হ্যাজ বসবে, তাহলে তাই যদি হয় এ দাগ ডি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, বি দাগ হচ্ছে, তাহলে হ্যাভ, হ্যাজ বা হ্যাভ থাকলে উত্তরটা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাভ বা হ্যাজ থাকলে উত্তরটা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে। স্যার যদি হ্যাভও থাকে হ্যাজও থাকে তখন কি করবো, অপশন দেখে নেবো, কোশ্চেন দেখে নেবো, ক্লিয়ার বেটা। সেটা আমরা দেখবো, এরকম কোশ্চেন প্রচুর আছে, দেখবো সেকেন্ডের মধ্যে আনসার করবো, ওকে বেটা। চলো তার আনসার হচ্ছে এ দাগ, 19 আনসার হবে এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন কি আছে বেটা, 2019 কোশ্চেন, হ্যাড আছে, হ্যাড ক্যান হ্যাভ হ্যাজার থাকলে কি বিন হয়, হ্যাভ হ্যাজার থাকলে কি বিন হয়, হ্যাড রয়েছে তাহলে একটা হ্যাড বিন হবে, হ্যাড বিন কোন অপশন আছে বেটা, এ দাগ হবে না, বি দাগ ওকে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, ক্লিয়ার বেটা। তাহলে আনসার হচ্ছে হ্যাড বিন, ও আনসার হচ্ছে বি দাগ, 20 আনসার হবে বি দাগ, ক্লিয়ার। ডি দাগ কেন হলো না, হ্যাজ রয়েছে, আমি কি বলেছি, হ্যাভ হ্যাজ থাকলে উত্তরটা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাড থাকলে উত্তরটা হ্যাডই বসবে, গল্প শেষ বেটা। তারপরে কোশ্চেন চলে এসো, দ্য কমিটি হ্যাজ ডিসকাসড, দেখো দেখে অ্যান্সার করবে, হ্যাজ রয়েছে তাহলে উত্তরটা হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে, ক্লিয়ার বেটা। চলে এসো, কি আছে, এ দাগ হচ্ছে না, আচ্ছা বি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে হ্যাজ বিন রয়েছে বেটা, তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তাহলে অ্যান্সার হবে 21 ডি, ওকে। চলো নেক্সট কোশ্চেন, আই হ্যাভ ফিনিশড, তাহলে হ্যাভ রয়েছে তাহলে অ্যান্সারটা হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে, হয় হ্যাভ থাকবে না হ্যাজ থাকবে, গল্প শেষ। চলে এসো, এ দাগ হবে না, বি দাগ হবে না,
ডি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে সি দাগ, 22 আনসার হবে সি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো 23 থেকে চলে এসো বেটা, দেখবে আনসার করবো সেকেন্ডের মধ্যে কি আছে, হ্যাজ রয়েছে, গল্প শেষ বেটা, তাহলে একটা হ্যাভ বিন হতে পারে বা হ্যাজ বিন হতে পারে, দেখবে আনসার করবো, আর হ্যাড থাকলে শুধু হ্যাড বিন হবে। চলে এসো কি আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, হ্যাজ বিন রয়েছে, ডি দাগ হবে না, সি দাগ, তা দেখে আনসার হবে 23 সি দাগ। কোশ্চেন ইজি হোক, বেসিক হোক, অ্যাডভান্স হোক, মডার্ন আমার দেখার দরকার নেই। ওকে, আমার মূল বক্তব্য এমনভাবে করাবো, কোনো টেন্স লাগবে না, কোনো নিয়ম লাগবে না, কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম লাগবে না, তুমি দেখবে এবং সেকেন্ডের মধ্যে আনসার করবে, এটা আমাদের মূল ব্রত, এবং সেটা অ্যাকুরেসির সাহায্যে। ওকে বেটা, চলো তারপরে কোশ্চেন। শি হ্যাড, তারপরে হ্যাড বিন হবে। চলে এসো বেটা, হ্যাড বিন কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তার হ্যাড বিন আছে ডি দাগ, গল্প শেষ, 24 আনসার হবে ডি দাগ, প্রিভিয়াস এর কোশ্চেন ব্যবহার। চলে এসো তারপরে কোশ্চেন 25 দাগে, 25 দাগের কোশ্চেন না, সিজিএল 2022 কোশ্চেন, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে। তারপরে কোশ্চেন 26 দাগের কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019 কোশ্চেন, কি আছে বেটা, বিং আছে। আমি তোদের কি শিখেছি, আইএনজি থাকলে কি হয়, বিং কথা বসে, আইন থাকলে কি হয়, বিং কথা বসে, তাহলে বিং রয়েছে তাহলে আইএনজি হবে, বিং রয়েছে তাহলে কি হবে, আইএনজি হবে। তাহলে আইএনজি কোন অপশন আছে বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে সি দাগ, গল্প শেষ। এবার তোমরা বলবে স্যার এখানে তো রাইটিং আছে, কোশ্চেন কি রয়েছে, হ্যাভ রয়েছে, এই কোশ্চেন তো হ্যাভ ট্যাপ কিছু নেই, ইজ রয়েছে, ইজ আর ভাই ভাই, তাহলে আনসার কোন হচ্ছে সি দাগ, 26 আনসার কোন হবে সি দাগ, গল্প শেষ। আমি আরেকবার রিপিট করছি, এখানে আইএনজি হবে, আইএনজি কোন অপশন আছে, সি দাগে আছে এবং ডি দাগে আছে, কিন্তু ভালো করে খেয়াল করো, এখানে ডি দাগের মধ্যে কি আছে, হ্যাভ কথা রয়েছে, কোশ্চেনের মধ্যে কোথাও হ্যাভ কথা আছে বাবা নেই, বাদ দিয়ে দাও, তাহলে আনসার কোন হচ্ছে সি দাগ। আশা করি বুঝতে পেরেছো। চলো বেটা তারপরে কোশ্চেন, এ নিউ বুক ইজ বিং, এটা প্রিভিয়াস এর কোশ্চেন, স্টেনোগ্রাফি, ইজ বিং মানে আইএনজি হবে, ইজ বিং মানে কি, আইএনজি কথা বসবে। চলে এসো বেটা, আইএনজি কোন অপশন আছে, আইএনজি আছে, এ দাগে, বি দাগে নেই, সি দাগে নেই, ডি দাগে নেই, গল্প শেষ। তার আনসার কোনটা হচ্ছে 27 এ দাগ। চলো বেটা তারপর কোশ্চেন 28 থেকে, দ্য চিলড্রেন ওয়ার ডিং, এটা দেখো স্টেনোর কোশ্চেন 2017 কোশ্চেন। দেখো ডিং এ কি আছে, আইএনজি আছে, ডিং এ কি আছে, আইএনজি আছে, আইএনজি থাকলে কি হয়, বিং হয়, আইএনজি থাকলে কি হয়, বিং হয়। চলে এসো, বিং কোন অপশন আছে, তাহলে এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তার আনসার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তার আনসার কোনটা হবে 28 ডি দাগ। চলো তারপর কোশ্চেন, সামবডি ইজ ফলোইং, দেখো সিজিএল 2022 কোশ্চেন, তাহলে আইএনজি রয়েছে বেটা, আইএনজি মানে কি, বিং, বিং কোন অপশন আছে বেটা, বিং আছে দেখে নাও, তাহলে এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ, গল্প শেষ। তার আনসার কোনটা হচ্ছে ডি দাগ, দেখবো আনসার করবো সেকেন্ডের মধ্যে। ওকে চলো তারপর কোশ্চেন, হি হ্যাজ নট স্লেপ্ট, তাহলে হ্যাজ রয়েছে, হ্যাজ নট বা হ্যাজ একই ব্যাপার, তাহলে একটা বিন বসবে। চলে এসো বেটা, হ্যাজ নট বিন আছে কোনটা, এ দাগ, বি দাগে হ্যাড হবে, হবে না, সি দাগের মধ্যে হ্যাড বিন আছে, হবে না, ডি দাগের মধ্যে হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা এ দাগ, 30 এর আনসার হবে এ দাগ, সেকেন্ডের মধ্যে আনসার। চলো তারপর কোশ্চেন, মেনি এ পারসন হ্যাজ বিন রয়েছে, দেখো বেটা হ্যাজ বিন রয়েছে, আমি কি বলেছি, কেন এত সেকেন্ডের মধ্যে স্পিড করছি, দেখো ভালো, বারবার একটা কথা বলি তোমাদের, কেন এত জোশ, কেন এত স্পিড, এটা মিন করা ক্লাস নয়, তোমার ভিতরে জোশটা তৈরি করার জন্য, তোমার ভিতরে ইংরেজি প্রতি প্রেম তৈরি করার জন্য এই ক্লাস, এবং একটা গতিবেগ, গতিবেগ ছাড়া মিন করে অলসতার মাধ্যমে ক্লাস করলে কিন্তু তোমার মধ্যে ওই জিনিসগুলোই কিন্তু ক্রিয়েট তৈরি হবে, ওই জিনিসগুলো কিন্তু তৈরি হবে, আর ওইভাবে করে গেলে কিন্তু পরীক্ষা চাকরি হবে না, পরীক্ষার মধ্যে একটা স্পিড ভাব থাকবে, এবং সেটা যেন অবশ্যই সঠিক পদ্ধতিতে হয়, সঠিকভাবে হয়, শুধু স্পিড করলাম আর ভুলে গেলো সেটা নয়, স্পিডটা অবশ্যই লাগবে, এবং লেজিনেস বাদ দিতে হবে, এবং তার জন্য অ্যাকুরেসিটা লাগবে, এবং তার জন্য এই গল্প কনটেক্সটটা লাগবে, এবং তার জন্য এই ক্লাস। তাহলে আমাদের এই কোশ্চেনটা দেখো হ্যাজ বিন রয়েছে, তাহলে উত্তরটা হ্যাজ হতে পারে বা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে বা হ্যাভ হতে পারে। চলে এসে কোশ্চেনে কি আছে, এ দাগ হবে না, বি দাগ হচ্ছে না, ওকে, সি দাগ হচ্ছে, তাহলে আছে হ্যাভ আছে, গল্প শেষ। তাহলে হ্যাজ আপ থাকলে উত্তরটা হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা 31 ডি দাগ, দেখবে আনসার করবো। তারপরে কোশ্চেন, মাস্ট রয়েছে, এটাও কোশ্চেন রয়েছে, আমি তোদের কি শিখেছি বাবা, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি, শুড থাকলে শুড বি, যা থাকবে তাই বি। তাহলে কোশ্চেন মাস্ট রয়েছে, তাহলে একটা মাস্ট বি বসবে। তাহলে চলে এসো 32 মাস্ট বি কোন অপশন আছে, এ দাগ হচ্ছে না, বি দাগ, ওকে, মাস্ট আছে আর বি আছে, স্যার একটু তো দূরে আছে, দূরে থাক কাছে থাক ওগুলো আমরা দেখবো না, ওকে বেটা। চলে এসো, সি দাগে হচ্ছে না, ডি দাগ হচ্ছে না, তাহলে আনসার কোনটা হবে 32 বি দাগ, সিজিএল এর কোশ্চেন, সিজিএল এর কোশ্চেন বেটা। চলো তারপর কোশ্চেন, দেখো 33 দাগ, সেম কনসেপ্টের কোশ্চেন, হোমওয়ার্ক থাকবে, এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। চল তারপরে কোশ্চেন 34 দাগ, সেম কনসেপ্ট, ওকে, সিজিএল 2017 কোশ্চেন, এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে, লেভেলের কোশ্চেন, কিন্তু কনসেপ্ট অনেক করিয়েছি তোমাদের। চল তারপরে কোশ্চেন, আই এম ডুইং সামস, অনেক করিয়েছি বেটা, 35 দাগের কোশ্চেন, ওকে, এটা হোমওয়ার্ক থাকবে, এইচডব্লিউর মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে। চল তারপরে কোশ্চেন, দ্য প্রিন্সিপাল হ্যাজ গ্রান্টেড, ভালো করেছে, হ্যাজ রয়েছে, তাহলে উত্তরটা হ্যাভ বিন বা হ্যাজ বিন হতে পারে, কোশ্চেনটা দেখে নিই আমরা, এ দাগ হবে না, বি দাগ হ্যাজ বিন আছে, ওকে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, ঝাঁঝরা করে দেবো, দুটো একটা কোশ্চেন আনি ভাই, প্রচুর কোশ্চেন, সেন্ট্রাল এবং স্টেটে প্রচুর কোশ্চেন আছি, তোর চিন্তা ভাবনা পরিবর্তন হবে বেটা,
আর তুমি দেখবে অ্যান্সার করবে, এই মানসিকতা তৈরি হবে যে ইংরেজি তুমিও পারো, টেন্স জানার দরকার নেই, ভাবে 3 নম্বর ফর্ম জানার দরকার নেই। ক্লিয়ার? কারা জানবে? যারা প্রচুর জানে, যারা ভালো ছিল তারা ভালো। আমরা খেতে কোথাও বকছি বাবা, আমরা দেখবে অ্যান্সার করবো। সিজিএল দাও, সিএসএল দাও, এমটিএস দাও, এসএসজিডি দাও, যাই হোক না কেন, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন। এবং সবসময় বলছি, এ স্মল এইম ইজ এ ক্রাইম। আর গুরুর ভিতরে যদি জোশ না থাকে না, যদি মিনমিন করা থাকে, তাহলে কিন্তু ছেলে মেয়েদের চাকরি পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। গুরুর ভিতরে যদি দম থাকে, জোশ থাকে, তোমার ভিতরে সেই দমটা বা জোশটা যাবে। তার জন্য এই ক্লাস, তার জন্য এই প্রয়াস বাবা। ওকে, ক্লাসটা দেখো মন দিয়ে। চলো, এখানে কি আছে? হ্যাজ রয়েছে, তাহলে উত্তরটা হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। ওকে, আচ্ছা বিন তো দেওয়া আছে, উত্তরটা হ্যাজ কথা বা হ্যাভ কথা হবে। চলে এসো বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, হ্যাভ রয়েছে, ডি দাগ হবে না, তার আনসার হচ্ছে সি দাগ। 37-এর সি, সিজিএল 2023-এর কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো নেক্সট। দ্য নিউ ওনার্স হায়ার্ড, মারাত্মক কোশ্চেন বেটা, মারাত্মক কোশ্চেন। কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে, SW। চলো তারপরে কোশ্চেন। হ্যাড, আবার দেখো হ্যাড রয়েছে, হ্যাড মানে হ্যাড বিন, হ্যাড মানে হ্যাড বিন, তাহলে হ্যাডই হবে। চলে এসো, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ, গল্প শেষ। দেখবে অ্যান্সার করবে। সিজিএল 2024-এর কোশ্চেন বাবা। ওকে, চলো তারপর কোশ্চেন। এ নিউ ইনভেনশন হ্যাজ বিন, তাহলে হ্যাজ বিন মানে উত্তরটা হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে। চলো দেখে নি কি আছে। এ দাগ হবে না, হ্যাজ আছে, ওকে বেটা, হ্যাড আছে হবে না, ওয়ার আছে হবে না বেটা, বি দাগ। তাহলে 90% ছেলে মেয়ে যখন সিঙ্গুলার, প্লুরাল, প্রেজেন্ট পারফেক্ট তার নিয়ম পড়বে, আর আমাদের ছেলে মেয়ে দেখবে অ্যান্সার করবে। ওকে বেটা, চলো তারপরে কোশ্চেন। 41-এ দেখো, সিজিএল 2023 কোশ্চেন কি আছে বেটা? এ নিউ কালার ইজ বিং, তাহলে বিং আছে, ইজ বিং আছে। আমি কি বলেছি? আইএনজি থাকলে কি হয় বেটা? বিং কথার বসে, তাহলে বিং রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? আইএনজি হবে। চলো দেখা যাক। এ দাগ হচ্ছে না, আচ্ছা বি দাগ, ওয়ার বিল্ডিং, আইএনজি আছে, ওকে বেটা। সি দাগের মধ্যে হ্যাভ বিন রয়েছে, কোশ্চেনটা হ্যাভ বিন হবে না। ডি দাগের মধ্যে আর বিল্ডিং রয়েছে, দেখো ইজ আর আর হচ্ছে ভাই ভাই, ওয়ার তো আসবে না, তাহলে বি দাগ হচ্ছে না, তাহলে অ্যান্সার কোন হচ্ছে? ডি দাগ, গল্প শেষ। একটু বলে রাখি, অ্যাম ইজ দার এর একটা পরিবার, আর ওয়াজ ওয়ার এর একটা পরিবার বাবা। ক্লিয়ার? অ্যামিজার একটা পরিবার, ওয়াজওয়ার একটা পরিবার, গল্প শেষ। তাহলে তাই যদি হয়, এখানে ইজ রয়েছে, আর হবে, তাহলে ডিদাগ অ্যান্সার হচ্ছে, তাহলে বিদাগ হচ্ছে না। চলো তারপর কোশ্চেন। এ লট হ্যাজ বিন, গল্প শেষ। হ্যাজ বিন মানে হয় হ্যাজ উত্তর হবে, না হ্যাভ উত্তর হবে, হ্যাজ হবে বা হ্যাভ হবে। কোন অপশন আছে দেখে নিই বাবা। আচ্ছা এ দাগ হচ্ছে না, বিদাগ হচ্ছে না, তাহলে হ্যাভ আছে, ডিদাগ হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগ। স্যার এখানে তো হ্যাভ আছে বাবা, এখানে উইল আছে বাবা, উইল আছে, তাহলে তো হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? সি দাগ, গল্প শেষ। 42 অ্যান্সার হবে সি দাগ। তারপরে কোশ্চেন 43 দাগের কোশ্চেন। দ্য ম্যানেজার এক্সপ্লেইন দ্য লেটেস্ট, দেখো এক্সপ্লেইন ইডি রয়েছে, একটু আগে বললাম ইডি মানে কি? ওয়াজ বা ওয়ার। ইডি মানে কি বেটা? ওয়াজ বা ওয়ার। তাহলে কোন অপশনে ওয়াজ বা ওয়ার আছে দেখে নাও বেটা। এ দাগে ওয়াজ আছে, বি দাগে নেই, সি দাগে নেই, ডি দাগে নেই, তাহলে আনসার কোনটা হচ্ছে? এ দাগ। 43-এর আনসার হবে এ দাগ। সিজিএল 2023-এর কোশ্চেন। তারপরে কোশ্চেন 44, 2024-এর কোশ্চেন। HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে, প্রচুর করিয়েছি বেটা, কমেন্টের মাধ্যমে জানাবে 44 দাগের কোশ্চেন অ্যান্সার কি হবে। চলো তারপরে কোশ্চেন 45, সিজিএল 2025 কোশ্চেন। চলো দেখা যাক। আফটার উই কাম টু পাওয়ার দ্য কালচার উইল, দেখ কোশ্চেনের মধ্যে কি আছে? উইল। আরে ভাই ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাস থাকলে মাস বি, শুড থাকলে শুড বি, মাইট থাকলে মাইট বি, যা থাকবে তাই বি। কোশ্চেনের মধ্যে উইল রয়েছে, তাহলে উইল বি হবে। উইল বি কোন অপশন আছে বেটা? এ দাগ হবে না, বি দাগ ওকে বেটা, সি দাগ ওকে বেটা, সি দাগেও আছে, ডি দাগের মধ্যে নেই, তাহলে বি দাগা আছে, সি দাগা আছে। একটা জিনিস ভালো করে যাক, যখন দুটি অপশন এক হয়ে যাবে, এমন কিছু অতিরিক্ত সংযোজন তথ্য দেবে যেটা ভুলভাল থাকবে, অথবা কিছু দেবে না। দেখো কোশ্চেনের মধ্যে দেখে নাও হোয়েন আছে, এখানে কি আছে? আফটার আছে। আমরা কোশ্চেনে যদি দেখি, কোশ্চেনের মধ্যে আফটার রয়েছে, ভালো করে বুঝো। কোশ্চেনের মধ্যে হোয়েন কথাটা নেই, তাহলে আমার এখানে বিদাগ হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? সি দাগ, গল্প শেষ। জাস্ট কোশ্চেনটা দেখো, এবং এটার জন্য প্রপার হচ্ছে প্র্যাকটিস। এটা প্র্যাকটিস করলে করে চলে আসবে বাবা, একদিনে সব পেরে যাবে এরকম কখনো বলি না। আস্তে 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 ভালোবাসা তৈরি হবে। একদিনে কোনো বাচ্চা কিন্তু দৌড়তে পারে না, সে আস্তে আস্তে দৌড়ায় পড়ে যায়, দৌড়ায় পড়ে যায়। দেখো আমি বারবার একটা কথা বলি, সবাই পড়ে যায়, আমরা দৌড়তে গিয়ে সবাই পড়ে যায়, কিন্তু পড়ে যাওয়ার পরে আবার উঠে দৌড়ায়। এই উঠে দৌড়ানোটাই আসল বীরত্বের পরিচয়। আর আমার সোনারটুকু ছেলে মেয়ে আমরা জানি সবাই বীর, এবং এরা সফলতা পাওয়ার জন্য তৈরি হয়েছে। তুমি সিজিএল, সিএসএল, এমটিএস, এসএসসি, জিডি, কেপি, বেঙ্গল, সিটিএস, এনডিএ, ডাব্লিউবিসিএস, স্টেট লেভেলের যে কোনো এক্সাম, সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সাম, প্রত্যেকটা এক্সামে ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এইভাবে যদি অ্যান্সার করতে পারি, তাহলে আমরা সফলতা পাবো। এবং সফলতা পাওয়ার জন্য এই ক্লাসটা, এখানে আমি কতটা জানি ভয়েস কোথা থেকে এসছে, কাকে বলে, ডেফিনেশন কি, পার্থক্য কাকে বলে, বাংলা মানে এই সেই, প্রোনাউন চেঞ্জ কেন করবো বাবা? আমি কতটা জানি সেটা কেন দেখাতে আসিনি। আমি দেখাতে আসছি আমাদের ছাত্রছাত্রীরা যাই কোশ্চেন দিক না কেন সেটা সেকেন্ডের মধ্যে করতে পারে, তার জন্য কনসেপ্ট পড়েছি এবং তার জন্য প্রিভিয়াস কোশ্চেন পেপার দিয়েছি বাবা। ওকে, এবং এগুলো আমাদের ব্যাচে কিন্তু দ্বন্দ্ব লেভেলে করা হয়, মারাত্মক লেভেলে করা হয়। ওকে বেটা, চলো শুরু করা যাক। তারপরে কোশ্চেন 46, সিজিএল 2025 কোশ্চেন বেটা।
কি আছে বেটা? সায়েন্টিস্ট হ্যাভ, কোশ্চেনের মধ্যে হ্যাভ রয়েছে, তাহলে অ্যান্সারটা হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে। গল্প শেষ, চলে এসে দেখে নিই। ওয়াজ রয়েছে, হবে না। হ্যাজ বিন আছে, ওকে বেটা। হ্যাড বিন আছে, হবে না। ওয়াজ রয়েছে, হবে না। দেখে অ্যান্সার বেটা। 90% ছেলে এইসব অপশনগুলো পড়বে, মানে করবে, আমরা দেখবো না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? বি দাগ। গল্প শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে 46-এর বি দাগ। সিজিএল 2025 কোশ্চেন। চলো তারপরে কোশ্চেন 47। দীপেশ উইল সেন্ড। ক্যান মানে ক্যান বি, উইল মানে উইল বি, কুড মানে কুড বি, শুড মানে শুড বি, মে মানে মে বি, মাস্ট মানে মাস্ট বি, চা থাকবে তাই বি। গল্প শেষ, চলে এসো। কোশ্চেনের মধ্যে উইল আছে, তাহলে আমাদের কোথাকার কোশ্চেন? সিজিএল 2024 কোশ্চেন। চলো, উইল মানে উইল বি, উইল বি কোন অপশন আছে? এ দাগ, হবে না। বি দাগ উইল বি আছে, সি দাগ হচ্ছে না, ডি দাগ হচ্ছে না, তার আনসার হচ্ছে যে বি দাগ। 47 আনসার হবে বি দাগ। গল্প শেষ বেটা। চলো তারপরে কোশ্চেন 48 দেখে, দ্য কনসার্ট টিকিটস ওয়ার বট। দেখো বেটা, মারাত্মক কোশ্চেন এটা। এসডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে। বহুত করিয়েছি। সিজিএল 2024 কোশ্চেন। চলো তারপরে কোশ্চেন 49। দেখো এখানে কোশ্চেন রয়েছে, কোশ্চেনটাকে অ্যাসার্টিভ করবো, তারপরে অ্যান্সার করবো, তারপর ইন্টারগ্রেট করবো, তারপর অপশন দেবো, একদম নয়। কোশ্চেনের মধ্যে কি রয়েছে বেটা? উইল রয়েছে, তাহলে ক্যান কুড শাল শুড উইল উড মে মাস্ট থাকলে কি হয়? বি কথা বসে, তা উইল থাকলে উইল বি হবে। তাহলে চলে এসো, উইল আছে, বি আছে, এ দাগ ওকে, বি দাগের মধ্যে হবে না, সি দাগের মধ্যে হবে না, ডি দাগের মধ্যে নেই, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। দেখবে অ্যান্সার করবো। ক্লিয়ার? আমি শুধু বোঝাচ্ছি বলে তোমাদের টাইম নিচ্ছি। একটা সময় আসবে তুমি চোখের মানে নিমেষে তুমি অ্যান্সার করবে, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে, এবং তার জন্য প্রপার প্র্যাকটিস। দেখো, প্র্যাকটিস করলে সফলতা পাওয়া যায় না, প্র্যাকটিসটা প্রপার ওয়েতে হয়, প্রপার গুরু দরকার, প্রপার গাইডেন্স দরকার। আর ইংরেজি কোনো সাবজেক্ট নয়, ইংরেজি ল্যাঙ্গুয়েজ সমুদ্রের মতো। কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা ছাড়বো, আমি বলবো না এইভাবে প্রোনাউন্সিয়েশন করো, আমি বলবো না এই রুলসটা পড়ো। দেখো, গ্রামার বই অবশ্যই ভালো, কিন্তু গ্রামার বই পড়ে বই হয়ে যাও না, প্র্যাকটিক্যাল সেন্সটা কাজে লাগাও। এক্সামিনার কি চাইছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ক্লাসগুলো প্রোভাইড করছি বাবা। চলো তারপরে কোশ্চেন 50 থাকে, কি আছে বেটা? হ্যাড বিন। তাহলে হ্যাড বিন মানে কি? হ্যাড হবে। হ্যাড কোন অপশন আছে বেটা? এখানে হ্যাড বিন আছে, হবে না। এখানে হ্যাড বিন আছে, হবে না। এখানে হ্যাড বি আছে, হবে না। এখানে শুধু হ্যাড আছে। গল্প শেষ। হ্যাড মানে তো হ্যাড বিন, তাহলে এখানে হ্যাড বিন বলেছে, হবে না। হ্যাড বিন বলেছে, হবে না। এখানে হ্যাড বি বলেছে, হবে না। শুধু হ্যাড কথা বসবে, তাহলে আনসার হচ্ছে ডি দাগ। তাহলে 50 আনসার হবে ডি দাগ। এটা সিজিএল 2025 কোশ্চেন বাবা। চলো তারপরে কোশ্চেন। দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার বিং। দেখো বেটা, বিং আছে, আমি কি শিখেছি? আইএনজি থাকলে কি হয়? বিং কথা বসে। আর বিং থাকলে কি হবে? আইএনজি কথা বসবে। চলে এসো বেটা, 2025 কোশ্চেন। এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, দেখে আনসার করবে। এখানে ইন্টারভিউইং আছে, আইএনজি আছে, তাহলে আনসার কোনটা হচ্ছে? ডি দাগ। গল্প শেষ, তাহলে আনসার হবে 51 ডি দাগ। চলো তারপরে কোশ্চেন 52 দেখে, দে ওয়ার ব্রডকাস্টিং দ্য ম্যাচ। এখানে সিজিএল 2025 কোশ্চেন। ওকে, তাহলে এটা যদি হয়, তাহলে এখানে আইএনজি রয়েছে, আইএনজি মানে কি? বিং হবে। একটু আগে করালাম, আইএনজি মানে কি? বিং হবে। বিং কোন অপশন আছে বেটা? এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ ওকে বেটা, ডি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে সি দাগ। 52 সি 2025 সিজিএল এর কোশ্চেন বেটা। চল তারপরে কোশ্চেন 53 দাগের কোশ্চেন, এ ডিসিশন হ্যাজ বিন। এই যে হ্যাজ বিন কথাটা রয়েছে বেটা, এই হ্যাজ বিন মানে কি? হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে। চলো দেখা যাক কি আছে আনসার। তাহলে এখানে হ্যাজ আছে, ওকে বেটা। এখানে ইজ কথা রয়েছে, হবে না বেটা। এখানে হ্যাভ আছে, ওকে বেটা। এখানে কি আছে? ওয়াজ। দারুণ কোশ্চেন। হ্যাজও রয়েছে, হ্যাভও রয়েছে, কি করবো স্যার? কিচ্ছু না, কোশ্চেনের দিকে দেখা। আচ্ছা, কোশ্চেনের সাইজটা দেখেছি বাবা, কমন সেন্স দেখ অনেক বড়, কিন্তু এ দাগের অ্যান্সারটা দেখ তুলনামূলক অনেক ছোট। বেসিক সেন্স অনেক কিছু কিন্তু এ দাগের মধ্যে নেই, অনেক কিছু বাদ দিয়েছে। তুই দেখ, দেখলে বুঝতে পারবি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? সি দাগ। গল্প শেষ। তার 53 আনসার হচ্ছে সি দাগ। চলো তারপরে কোশ্চেন, এ ডিটেল প্ল্যান হ্যাজ বিন। তাহলে হ্যাজ বিন মানে কি? উত্তরটা হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে। কোশ্চেনটা দেখবো আমরা। চলো, হ্যাড আছে, হবে না। ওয়াজ আছে, হবে না। সি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে হ্যাজ। গল্প শেষ। ডি দাগ। 54 আনসার হবে ডি দাগ। দেখে আনসার। তারপরে কোশ্চেন 55, দ্য কমিটি হ্যাজ এন্ডোর্সড। এই যে হ্যাজ কথা রয়েছে, উত্তরটা হ্যাজ বিন হবে বা হ্যাভ বিন হবে। চলে এসো বেটা, কি আছে? হ্যাভ বিন আছে, ওকে বেটা। ওয়ার আছে, হবে না। হ্যাড বিন আছে, হবে না। আর আছে, হবে না, তার আনসার হচ্ছে এ দাগ। 55 আনসার হচ্ছে এ দাগ। কোনো সিঙ্গুলার, কোনো প্লুরাল, কোনো প্রেজেন্ট পারফেক্ট, কোনো পাস্ট পারফেক্ট, কোনো টেন্স, কোনো নিয়ম, কোনো ভার্বের প্রিপোজিশন ফর্ম, এগুলো জানবো না আমরা। জানাটা অপরাধ। ইয়েস, অপরাধ। কেন অপরাধ স্যার? কারণ আমাদের পরীক্ষা হলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হয়। আমরা বই লিখতে আসেনি, আমরা জ্ঞানী হতে আসেনি। বারবার একটা কথা বলছি, ছেলেমেয়েরা এতদিন পচনগোলা সমাজে, পচনগোলা রুলস, বস্তা পচা রুলস পড়ে পড়ে তাদের মাথার পিটারি গন্ধ দিয়ে মাথার কোষগুলো দিয়ে একদম পচে গেছে, নড়ে গেছে বেটা। খারাপ লাগে, দুঃখ লাগে। একজন হিসেবে বলছে এটা, একজন শিক্ষক হিসেবে বলছে। তারপর কাউকে অসম্মান করছে না, সব শিক্ষকই ভালো বেটা, কিন্তু যারা খেতে কুদা বকছি তাদের কথা তো ভাবতে হবে। তো এই ক্লাসটা রতি মহারথীদের কাছেও উপকার হবে, এই ক্লাসটা খেতে কুদা বকশিদের কাছেও উপকার হবে। এই ক্লাসটা সফলতা পাওয়ার ক্লাস, সেই কারণে বলেছি জয়েনিং লেটার হাতে পাওয়ার ক্লাস, শুধু সময়ের অপেক্ষা। এবং পরীক্ষা হলে আমরা দামামা বেজে যাবে এটা, দেখবে অ্যান্সার করবো। চলো তারপরে কোশ্চেন 56 দাগের কোশ্চেনটা, এটা এইচডব্লিউ থাকবে, সিজিএল 2025 কোশ্চেন, কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে বেটা, আমরা সমাপ্ত করলাম ভয়েস চেঞ্জের 50
প্লাস প্রিভিয়াসের কোশ্চেন পেপার, সাজেস্টিভ ক্লাস, ব্রহ্মাস্ত্র ক্লাস, রিসার্চ টাইপ ক্লাস আমরা দেখবে অ্যান্সার করেছি। শুধু কথাই নয়, আমরা কাজে করে দেখিয়েছি, কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো বাস্তব রুলস নয়, গতানুগতিক ধারার রুলস নয়। আমরা কি পড়েছি বাবা? আইএনজি থাকলে বিং হয়, হ্যাভ হাজ হ্যাড থাকলে বিন হয়, হ্যাড থাকলে হ্যাড কত বসে, হ্যাভ হাজ থাকলে উত্তরে হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে। আর ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট, মাস্ট থাকলে বি কত বসে, গল্প শেষ। এবং তার উপর বেস করে সিজিএল 2025 কোশ্চেন, সিপিওর কোশ্চেন, সিআইএসএল এর কোশ্চেন, পুলিশের কোশ্চেন 24 দিয়ে, 25 দিয়ে, 22 দিয়ে, 17 দিয়ে, 18 দিয়ে সমস্ত কোশ্চেন ঝাঁঝরা করেছি, 50+ কোশ্চেন্স। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। এরপর তোমরা ক্লাস টাইপ 2 কি চাও না সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ঝাঁঝরা করে দাও, শেয়ার করে দাও। তোমাদের ভালোবাসা কমেন্ট পেলে আমরা টাইপ 2 নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।